চালাকি কইরা সম্মান কামাই করন যায় না, চালাকি কইরা সম্মান আরও যায়। আপনি মনে করেন 2 ট্রাক রাবি চালাইছেন রাস্তা ঠিক করণের লেগিয়া, তো সাংবাদিকরা জিজ্ঞাসা আপনি তো জনসেবা করতেছেন, সামনের দিকে কি এমপি টেমপি অথবা উপজেলা চেয়ারম্যানের দাঁড়ানোর মত? কয় আমি তো জনসেবা আজ থেকে কেন তো জনসেবা তো করতেছি করোনার সময় কয়েকশো লাশ কবর দিলাম, তারপরে বন্যার সময় কত মানুষের খানা দিলাম, আবার ওখান রাস্তাত 250 ট্রাক রাবি চালাইতে আছি। কয়শোটা আমার কথা না, কয়শোটা অন লগের তারা না ফিসি দিয়ে আইস দিয়া লাইছে, পুরা এই পর্যন্ত হারাইছে 2 ট্রাক। হাতে কইয়া লাইছে কয় ট্রাক? তাই সেই মিশা কথাটা না কইলে অনেক ভালো আছিল না। তুমি 2 টাকা লাইছো, ভাঙ্গায় আছে 2 টাকার জায়গা, তো তুমি 250 টাকা লাইবা কিতা? তুমি এই যে মিশা কথা কইয়া মনে করছো আরে পফুরে মাইনসে কইব শরৎনগরের তারা, জাজিয়ারার তারা, তারপরে কুড়িবাজারের তারা, তারপরে সিমরাইলের তারা, এই রাস্তা দিয়ে যাইতে যারা এই রাস্তা দিয়ে আড়ে তারা কইবে 250 টাকা খালাইছে। কিন্তু 250 ট্রাক খালাইলে কুদ্দুর জায়গা থালান লাগে, এদূর আহল তো রিক্সাওয়ালারও আছে, ঠিক কিনা কও? তো তুমি যে মিশা কথা কইছো হন না সকল আইসা তে 2টা খালাইয়া কয় 250, তে অহনো তো ক্ষমতাত গেছে না, তে জানি ক্ষমতাত ফাঁস করলে কিতা জানি করে রে সারা বেড়া করে লাগবে, থাক এবার দরকারে নাই। লাভের লাভ তার হাফ প্যান্ট হয়ে গেছে গা, লাভের লাভ তার সস। কি দরকারে তো কায়দা করণের, কি দরকারে তো বুদ্ধিকরণের? আপনি বুদ্ধি কইরা নমুনা ধইরা আপনি সম্মান কামাই করতে পারবেন না তো। আপনার ওই যে তাকওয়া হাহুনা, আপনার অন্তরে কি আছে এটা বুচ্ছুরই আবার ওই জায়গা, বুচ্ছুরই আবার ওই জায়গা শুধু বসো, এটার বুচ্ছুরই আবার ওই জায়গার ভিতরে থাকে না। আপনার অন্তরে কি আছে এটা রাখতে পারবেন না আপনি, এটা বাড়ি যাবে, আল্লাহ তা আপনার বার করবেই। এটা আপনি যত বুদ্ধি করেন না, কোনো বুদ্ধির দরকার নাই। আপনি সহজ সরলভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি দিনের কাজ করে যাবেন, কোনো উদ্দেশ্য নাই যে আমি এটা করলে ইসরাফিল এই যে ইয়াসির আরাফাত হাতে একটা চিন্তা করছে আমি বাৎসরিক একটা মাহফিল করাম, এই উসিলায় আলেম ওলামারা আইব, আইলে যদি দিনের কথা শুন না মানুষের একটু পরিবর্তন হয়, এইটাই আমার লাভ। আর হাতে যদি চিন্তা করে বছরে প্রত্যেক বছর একটা মাহফিল করতাম পারলে খরচ গিয়েও যদি মোটামুটি একটা থাকে, খারাপ কি 6 মাস পরে করে করাম, কাম লাগলে 3 মাস পরে করে মাস একটা দিয়ে বইয়া থাম, তে আইতে থাকো। তো মানুষে কয় 1 দিন 2 দিন 3 দিন, ভিতরের কথা না বাড়ি কথা কেন না, ভিতরের কথা না বাড়ি যাইব গা, তখন মানুষে ইয়া সিরারাফাতের বাজারে ধরে কইব কি তো তোমার ব্যবসাটাই তো বুঝলাম না, আগে করতা বছরে, অহন করো 6 মাসে, অহন করো মাসে, ব্যবসাটা বুঝা গেলাম না, আমরা কি কারবারটা কিতা তোমার? তখন আরেকবার আহো ব্যবসা বুঝছো না, খরচ টরচ গিয়েও যদি মাসে 5,000 টাকাতে 5,000 খরচ করে খাইলো, খারাপ কি? ঠিক কিনা কন কথা কথা, ঠিক কিনা? আগে উদ্দেশ্য থিতাই লইবেন, আপনি যেইটাই করেন। ওখানে যে নামাজ পড়েন এইটাও থিতাই লইয়েন, আপনি কেড়ে নামাজ পড়েন, আর নইলে পড়েন না। আপনি যে রোজা রাখেন, কি কাটে খুঁজতে আস, আপনি যে রোজা রাখেন আপনি একেবারে নিয়ত করে লইবেন আপনি কেন রোজা রাখবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই কয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? আমার কথা কয় না, কয়টা? 3টা। জুড়ে কোন সবাই কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। ভাই এগুলো এখন বন্ধ করেন, এটা বন্ধ করেন। একবার ইয়া কথা কইলে আবার ধরছেন মোবাইল, কিতা করবেন ভিডিও দিয়ে আপনি ফকেটে ঢুকান মোবাইল, আবার কথা। এটা কি ভিডিও করার জিনিস? আপনি ওয়াজে না শুনবেন, আপনি তো মনে দিতেছেন না ওয়াজও। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। রেকর্ড হচ্ছে, অসংখ্য মোবাইল ইউটিউবাররা আছে, ছবি আর তুলন লাগতো না, মানুষ ভালো হয়েছে মাশাআল্লাহ। আমিন কন। তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কন সবাই, কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। আপনি যদি নিয়ত ঠিক না করেন কোনো লাভ হইতো না, কোনো লাভ হইতো না। আবাদত কইরা যেতেন পারবেন, কারি কারি আবাদত করতে পারবেন, আবাদত ফেরা থাকবে, আপনার জায়গাতে আপনি ফুটা থাকবেন, কোনো লাভ নাই। আপনি টুপি মাথায় দিচ্ছেন কেন এটা বুঝ করে দিয়েন। টুপিয়ে বরকত হয় না কেরে? আমরা দেশের টুপি মাথার দিলে নাম হয় না কেরে? কারণ আপনি তো 12 মাস টুপি মাথার দেন না,
নির্বাচনটা আইলে টুপি মাথার দেন, ফাঁস করেন আর ফেল করেন, টুপিটা এইটা দিয়ে হালাই দেন। তো আপনার টুফিয়ে মাইছে আপনারা কেমনে আল্লাহ বলা কইতো? আপনি যেটা একটা ভাব ধরছেন এটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা ক? আপনি 12 মাস টুফির খবর নাই। আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবার একটা টুফি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন, এরপরে নির্বাচন শেষ, টুফিও শেষ। এরপরে আবার আপনার মতো মানুষে যদি আবার কন হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুফি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুফি মাথার দেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা? 12 মাস টুফি মাথার দেন না, টুফি ব্যবসা হয়েছে। আর আপনি যে ওহন কিনা কতক্ষণ পরে ইটা দিয়ে হালাই দেন, আপনি বালা হে ওখরাই গিরত লড়াই নমুন হয়েছে আমরা। হে ভাড়াটা হইন না, বাড়ি ওনারে কয় বাড়ি হয়েছে। এই জন্য 1 নম্বরে সহিনিয়ত। দেখেন আল্লাহ নবী যেটা কয়, কল হ্যাঁ রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি কি নামের লাগিয়া ইবাদত করেন? আপনি যে মিছা কথা কন না, মানুষে আপনারে ভালো কইব এটার লাগিয়া, আপনার যে এই সুন্দর করে মানুষটা ডাকতে আছেন, মানুষে আপনারে সুন্দর কইব, দাওয়াত দিব এর লাগিয়া, আপনি যে মানুষের এটি করতে আছেন কি এর লাগিয়া করেন? আগে থিতাইলন। ও নবী, ইন্না সালাতি, বলেন আমার নামাজ। নবীজি কয় হ আমার নামাজ। কয় বলেন ও নুসুকি, আমার কুরবানি। তো নবীজি কয় হ আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি। ও মাহইয়া ও মামাতি, আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আবাদতের নাম কইছে 2টা। সিহন কথা খুব খেয়াল করেন, আবাদতের নাম কইছে কয়টা? আমার নামাজ, আমার কুরবানি। তো হজ কো, জাকাত কো, তারপরে গিয়া এই যে আপনি দান সদকা করলেন এটা কো, তারপরে যা আপনি মানুষের খেদমত করলেন এটা কো, আপনি যে ইমামতি করলেন এদিকো, একটার কথা ওদিক কয় না। আয় ছেলে আয় বসো। কি কয়? কয় আমার নামাজ, আমার কুরবানি। আবাদত কি এই 2টাই না আরো আছে? আমার কথা কয় না আর আসেনি? এই 2টার নাম কইয়া দিয়ে আর কইল না। মুফাসসিরিনে কেরাম কয় যদি সব দিয়ে আবাদতের কথা একটা 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 কইরা কোন লাগে, তাইলে 30 ফারা কোরআন কোরআন লাগবো, 90 ফারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়দা কইরা কৌশল কইরা কইছে, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি। এরপরে কয় আমার জীবন, আমার মরণ। মানে কি? মানে হইল আমার জন্ম থেকে আমার মৃত্যু, মাইদের যেই সময়টা আছে, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, মাইদের যে দিন রাত্রা আছে, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, মাঝের যে সময়টা আছে, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ, আবাদত বন্দিগি, বিবাহ শাদী, নামাজ রোজা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, ওঠা বসা, সকল কিছু কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহফিল হয়েছি কার খুশির লাগিয়া? কথা কন, কার খুশির লাগিয়া? ইয়াসিন আরাফাত মাহফিল করতেছে কার খুশির লাগিয়া? আল্লাহর খুশির লাগিয়া। এটারে কই সহি নিয়ত। আপনি যায় করেন, আপনি একটা নিয়ত করে করেন। যেমন আমি ফিরসাব, আমি যদি ফিরালি করি মুরিদ বাড়াইয়া টেহা কামাইয়ের লাগিয়া, তো আমার ফিরালি আমার লোকে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কারণ হইব। এটা জান্নাত তো দূরের কথা, এটারও জাহান্নামের কারণ হইব। আমার নিয়ত যদি থাকে এটা যে মুরিদ বাড়বো, তারপরে গিয়ে হাদিয়া পায়াম, যত মুরিদ তত হাদিয়া, তারপরে যত মাহফিল তত টেহা, এই নিয়তে যদি আমি ফিরালি কইরা থাই, আমি মুরিদ বাড়াই থাই, তাইলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতেন পারবেন, আপনিও বুঝবেন আমার উদ্দেশ্যটা সৎ না। তো এইরকম ফিরালি করতো যারা যায়, তারা এই ফিরালির একটা ব্যবসার মতো বানাইলায়।
বানাই লইয়া এইটারে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা হগিন্নি বেডির টেহা অমুকের টেহা মাহফিলও খরচ হয়েছে 1 লাখ, তুলছে 5 লাখ, হিসাব নাই নিকাশ নাই, সব টেহা হাতার ফকেটও গেছে। যে যেমনে দিছে, আপনি 50 টাকা দিছেন, আপনি তো আর কইতেন পারেন না যে ও মাহফিলও কত উঠছে কত রইছে, কারবারটা কিটা, কোনো প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই। আপনার বুঝে বুঝে সিফাই কায়দায় কায়দায় ভাবে ভাবে আপনি ফোন করে টেহা কামাই করেন, ফোন করে টেহা লন, খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহা লন, মুরগা খাওয়াইবেন কইয়া টেহা লন, টেহা উঠছে 1 লাখ, খরচ হয়েছে 50,000। ভাই 50 কো এই কথাটা কইলে দেখবেন যে আপনার নিয়ত গুমর ফাঁস হয়ে যাইব গা। না আব্বা না, আলহামদুলিল্লাহ। আপনি নিজের তো 10টা টাকা খরচ করেন, 50টা টাকা খরচ করেন, আপনি মানুষকে ডাকেন, তইলে এই ডাকে জিলা ধরবো, এই ডাকে করবো। এই জন্য আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছে, আমি ওই চাকরি করতে পারবা, টেকা কামাই করতে পারবা, এলাকার মানুষজনরে লইয়া একটা মাদ্রাসা দাও, মাদ্রাসা দিলে এলাকার ফলাফান্ডি এই ঘরেরতে গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসাত পড়তে পারবো, এটা একটা বিরাট জাতির উপকার হবে, খেদমত হবে, এই কামটা করো। আমার কথা সে শুনছে, ভালো ছাত্র ছিল, ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারতো, কিন্তু মাথার গাম ফাও হালাইয়া মুনি দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতেছে, ওখানে মনের তো কনসেন নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না। এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্র আছে কয়জন? 250। এই যে 250 ফলামাইয়া কই গিয়া কোরআন শরীফ পড়লই, ওই কুটি বাজারও যাওয়ান লাগলো, কুটি বাজারও যাওয়ান লাগলো, সুইটটা ফলারায় ভাত খাওয়ান লাগলো, নইলে আপনি নিয়ে বাদ দিয়াওয়ান লাগলো, কম পয়সার ভিতরে বাড়িতে খাইয়াই ইয়াতে ফরতে পারলো নই। তো এই যে বাড়িতে গরম ভাত খাইয়াতে আইতে আছে, তার মা আইনা দিয়া যাইতে পারতে আছে, তার বাপে আইয়া নিতে পারতে আছে, তে আস্তে করে কোনাচ্চা রাস্তাটা পার করে দিলে 8টা বাজে গেতে আছে। কুডির টাউন কি এত সহজ, কসবার টাউন কি এত সহজ? তো এখানতে যায়, এখানতে আইয়ে কি সুন্দর তার লেখাপড়া হইতে আছে, বিরাট উপকার এই জাতি পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। আমি পায়ে ধরা বইলা যাই, আপনি প্রয়োজনে আবাদত কম কইরেন, মাইনসেরে দেহানের লাগিয়া কিচ্ছু কইরেন না। আপনি যদি কোন হুজুর আমি কি মাইনসেরে দেহানের লাগিয়া করিনি, আমি কেমনে কয়াম? এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, ঠিক কিনা কম? এটা আমি জানি না তো আপনি কি উদ্দেশ্যে করতে আছেন, এটা আমি জানি না তো, সত্যি আমি জানি না। আমি আপনাকে নিয়ম এনা কইয়া দিলাম, আমি কেউ কইতাম পারতাম না যে ও এবারে যে নামাজ পড়ে উদ্দা ফাও মানুষের দেহানের লেগে আমি এটা কেমনে কয়াম, কারণ এবার আর মনে জানে, আমি জানি না তো, সত্যি আমি জানি না। এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে। আপনি যদি করেন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় নিয়ে যদি পড়েন, এইটাই হইল নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই যে কইসলাম আল্লাহ বুদ্ধি দিব। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার মজার কথা। আল্লাহ কয় ও জাজিয়ারের তারা, সিমরাইলের তারা, সপ্তগ্রামের তারা, কুটি বাজারের তারা যে আইসো হুনো, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিদ্দিন ফিল ইসলাম, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে যারা থাকতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, খুব খেয়াল করেন শিখন কথা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তখন টাইটেল ফাঁস করন লাগতো না, আপনি নাগাইশের ভিসা বহন লাগতো না, আল্লাহ আপনার লেগে সহজ করে দিব। আর উম্মতে মোহাম্মদীরে আল্লাহ এমনিও বুদ্ধি দিছে বেশি। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবারে দি কয় না কইতা, এবারে কইলে তো সকলে যখন কিছু কই আলাম, তো এবারে কইতে লইলে আমি হুনামে তো আর কি বাদ যাইব নি। আরে কথা কর, ভালো করে আরাম করে বলো, সুন্দর কইলে তা নবীজি আখেরি জমানা নবীর উম্মতে কি বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে একজন খারাপ শাসক ছিল, রাজা। ওই রাজার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন, আমার কথা না, হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় রাজা। এবারে বিরাট দেশ,
কিন্তু এবারাই ছিল খারাপ মানুষ। মতের বাইরে গেলে কূপ দিয়া 2 টুকরা করে লইতো, জিজ্ঞেন না নাই। এইরকম অত্যাচার, নির্যাতন, জুলুম, কত আলেম যে বেড়ায় মারছে অথচ মুসলমান, কত আলেম রে যে বেড়ায় মারছে, কত ইমাম রে যে ফাঁসি দিছে, এটার কোনো শেষ নাই। তো এবার একদিন কয় আমারে সকলে খারাপ কয়, আচ্ছা কিন্তু আটা দিয়া চাইছেন কীরকম খারাপ কয় মানুষে। তো এবার ছদ্মবেশে মনে করেন কুটি বাজারের মাইতে দিয়ে আটতে আছে, কেউ আর বুঝছে না এটা যে রাজা, সালামালা গাও দিয়া অথবা নমুনা একটা খারাপ ধইরা, অথবা মনে করেন আমরা দেশে মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন যায় না, এইরকম মনে করেন যেমনি ওকে বেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে। এক ভিক্ষুক, আপনার কি কথা মন দিয়ে শুনতে আসেন তো নাকি? এক ভিক্ষুক আইয়া সেটা কয় কিছু ভিক্ষা দিয়েন। কার কাছে কয়? আরে কথা কয় না লোকটি রে, কার কাছে কয়? তুমি কইতা না কার কাছে কয়? সভাপতি কথা কন নিষেধ। কার কাছে কয়? রাজারে দেখা কয় কিছু ভিক্ষা দিয়ে। দেখেন আল্লাহর কুদরত, দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে, ভিক্ষা কইরা খায়। এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না, এবারে কোনো MFAসও করছে না, এবারে কোনো আপনার অক্কারে হাই স্কুলের মাস্টারও না, সাধারণ ভিক্ষা করেন না বেড়া। এবারে কি কয়? কয় কিছু ভিক্ষা দিয়ে। কারে না কয়? তো রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো, ভিক্ষা করতে আসো। আচ্ছা এই দেশের যে একজন রাজা আছে, নাম শুনছো নি? কহতাম নাকি রে, হাজ্জাজ বিন ইউসুফ। মানুষটা কি গরিব পফুরে নাম দেয় লইয়েন না, অসভ্য। কি সভ্য না অসভ্য? ভালো না খারাপ? ভিক্ষুকে ভিক্ষুকে কইতে আছে, আর নাম দেয় কইয়েন না, এই অসভ্যের কথা আর কইয়েন না, সর্বনাশ করে দিস। এখন হাজ্জাজ বিন ইউসুফের সেট কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোকের রাগ থাহে আত, আর বোকা মানুষের রাগ থাহে দাঁত। মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াইয়া কই আলায়, আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না, একটা আইস দিয়া গেছে গা, ফরে দেহে যে মাদান লালা তারে পুলিশে ধরে লইয়া যে গীতিহাস। এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষ্য। তা রাজা চিন্তা করলো, তে যে এত বড় কথাটা আমারে সামনে রেখা কইল, আমি যে রাজাতে তো আর বুঝছে না, তো সুতরাং কই আলাইছে। তো রাজা কয় আচ্ছা তুমি যে কইলা যে রাজায় খুব খারাপ, অসভ্য, এসে নানান গালাগালি করলা, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইবা? তো ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, কারবার তো করতে গেছে এই ডে তো এবারে তো ঘুরে ইয়ে না কথা কয়, আজ যা খাইছি জরা, আজ যা বোধহয় মাথা লইয়া বাইর যাওন যেত না। তো ভিক্ষুকে ধুমধেরা বইয়া রয়েছে, কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে খেরিয়া কইলে আবার মানুষটা কীরকম, তখন তুমি কিতা কইবা? তো ভিক্ষুকে মুচকে হাসি দিয়া কয়, তখন আমি কয়াম সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে, আজ যা পয়লা দিন। আজ যা কি দিন? পয়লা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুচকে হাসি দিয়া কয়, বুদ্ধি গুণে বাচ্চা গেলি। আনলে আজ যা তোর নমুনা সারা বাড়া করে লাইলে বল, দেখলে এই বুদ্ধি গুণে খালি বাচ্চা গেলি। দেখছেন নি আল্লাহ তার বান্দারে কেমনে হেফাজত করে। সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ। ভাইও সাংঘাতিক জিনিস। আমাদের দেশে অধিকাংশ মানুষ অনেক বেশি আবাদত করে, কিন্তু কাজও লাগে না, কেড়ে নিয়ত রাখি তাইতে পারছে না। আপনি যদি জলার ভিতরে একটা নৌকা বাইতে থাকেন, কিন্তু কই যাইবেন জানেন না, খুব খেয়াল করেন। জলার ভিতরে আপনি একটা নৌকা বাইতে আছেন, ফেনা চড়াই লাইতে আছেন, হ্যাঁ বর যে দেয় নৌকার মাইক পর্যন্ত আলগি খাইয়ালা, কিন্তু আপনি কই যাইবেন জানেন না। কেউ যদি জিগায় ভাই আপনি নাওডারে লই এরকম করতেছেন কে রে, কার যে নাওয়ের ফেনা তুললা, ফেনা কি নাওয়ের উঠে না, এবার আর উঠতে আছে, কিন্তু এবার জানে না কই যাইব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এমনি নাও বাইতে থাকে, তাইলে এবারে নির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারবে না। আমাদের মূল সমস্যা হচ্ছে এইটা, আমরা এখনো নির্ধারণ করতে পারি না আমি কি চাই। দুনিয়া চাইলে তো কতভাবে চাওন যায়। আর আপনি যদি কোন আমি পরকাল চাই, আল্লাহ দিব পরকাল। আর আপনি যদি দুনিয়া চান, দুনিয়া দিব। আর না দিলে কাফের বেদিনরা সবচেয়ে পৃথিবীতে বড় বড় বিল্ডিং কেটে মুসলমানের নেই, এটা তো সব কাফেররা। সব বড় দামি গাড়ি সব কাফেররা, সব টাকা কাফেররা,
বা পৃথিবীর যে বড় বড় সেরা সেরা ধনী, মুকেশ আম্বানি, বিল গেটস, তারপরে এই যে আদানি গ্রুপ, তারপরে বিভিন্ন দেশে যে বড় বড় এই টাকাওয়ালা আছে, মুসলমান কয়জন? সব মিলাইয়া মুসলমান কয়জন? অধিকাংশ তো কাফের বেদির। তো তারা দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়া তারারে দিয়ে দিছে। ফেরাউন যখন খোদাই দাবি করেছে, ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন মানুষরে কইছে তোমরা যা চাওয়া লাগে আমার কাছে চাইবা। ফেরাউনের কাছে একতারা গিয়া কয় বৃষ্টি দেন, আপনি তো বড় খোদা, আমরা আপনারে খোদা মানি, বৃষ্টি দেন। ফেরাউন কইতো একটা দিন সময় দাও। এই দিনে সময় লইয়া রাতের বেলা ফেরাউন আল্লাহর লগে কথা কইতো, আল্লাহ আমি তো দুনিয়া কিনছি, আখেরাত বেচালাইছি, আমি জান্নাত চাই না, কারণ আমি নিজেই খোদাই দাবি করে ফেলেছি। আমি জানি আমার জন্য জান্নাত নসিব হবে না। ও মাওলা রব্বে করিম, আমি তো জানি আমি কি এর খোদা, আমি দাবি না করছি আসল আল্লাহ তো তুমি। তো আমি যেহেতু দাবি কইরে এলাইছি, আর পরকাল যেহেতু বেচে এলাইছি, তুমি আমারে দুনিয়া দাও। আমার কাছে তারা বৃষ্টি চাইছে, আগামীকাল সকালবেলা তুমি বৃষ্টি দিয়া দাও। ঠিক ঠিক আগামীকাল সকালবেলা বৃষ্টি হয়ে গেছে। ওই ফেরাউনে দুনিয়া চাইছে, দুনিয়া পাইছে। আর আমার নবীজি দুনিয়াকে লাথি মাইরা আখেরাত বাইসা নিছে। আমার নবীজি আখেরাতে সর্বোচ্চ মর্যাদার জায়গা পেয়ে গেছে। এখন আপনি ঠিক করেন, আপনি কি চান, আপনি নিজে নিজে একটু ঠিক করেন। ভাইয়েরা, এই গরমের ভিতরে যখন আইছে, আজ্জার ওয়াজটারে অন্য ওয়াজের মতো নিয়েন না। ছেলে আই কি করতে আছে ফোলাফান্ডি, কেমন করতেছো কেন, কি হয়েছে বাবা, কয় ঘন্টা ওয়াজ হয়েছে? একটু বসো, মন দিয়ে শুনো। প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না তো বাবা, প্রতিদিন কি এখানে মাহফিল হয়? তুমি আগামীকালকে সারা রাত ইয়ে বইয়া থাকলে তোমার কেড়ায় ওয়াজ হনাইব? একটা লোকল একটু মন দিয়ে শুনেন, তাইলে অন্য ওয়াজের মতো আবজেক্টটা নিয়েন না। আবজেক্টটা একটা জীবনের যুগান্ত পরিবর্তনের ওয়াজ হিসাবে নিয়েন। তাইলে আমরা যারা এখানে আছি, আমরা যারা এই মাহফিল আইছি, আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমরা যেই ডে করাম, ব্যবসা করাম, রাজনীতি করাম, সমাজনীতি করাম, বিয়া করাম, বাচ্চা কাচ্চা হইব, ছেলে মেয়ে হইব, দোকানদারি করাম, চাকরি করাম, সব কিছুর উদ্দেশ্য হইল কার খুশি? কথা কন, কার খুশি? তা আপনি ব্যবসা করলে কোন ব্যবসায় আল্লাহ খুশি হয়? এটা আল্লাহ কোরআন শরীফও কইছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আপনি ব্যবসার ভিতরে ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আপনি ব্যবসার টেহা দিয়া কেউ এটা সুদে টেহা লাগাইয়েন না। ব্যবসা করে যেটা আইয়ে এইটা আপনি লাভ মনে করেন। এই ওয়াজ আমি একখানো করছি, পরে আমার কয় হুজুর ব্যবসায় আর সুদে পার্থক্য কি? দুনো জায়গাতে তো টেহা কাটান লাগে। ব্যবসার ভিতরে আরও এই টেহা দিয়া মাল কিনি, মাল বেচা টেহা হয়, আরও লাভ হয়। তো টেহাও দৈরকম, এবারে টেহা নিয়ে উপকার হয়েছে, এবারে আমার না হইলে কিছু বাড়াই দিছে, এক হেদ। আমি কই এক না, সুদের ভিতরে ফিক্সড আছে, এটার ভিতরে কোনো লস নাই, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে। ঠিক কিনা কন? মাল বেচা হইলে না লাভ, বেচা না হইলে কি লাভ না লস? লস। এখন আপনি মালটা কিনা সারছেন, মালের দাম গেছে গা কন্যা, এখন তো আপনি কম দামে বেতন লাগতেছে, 50 টাকা কেজি কিনছেন, 40 টাকা কেজি বেতন লাগতেছে, কিন্তু সুদের টেহা কইলাম এইরকম হয় না। সুদের টেহা ফিক্সড, 100 টাকা নিবা, মাসের পরে 120 টাকা দিবা, এটার ভিতরে কম বেশি হইতো না। এর লাইগা সুদ হারাম। আর এই জন্য যেহেতু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, এর লাইগা ব্যবসা হালাল। তাহলে 8 নম্বরে সহি নিয়ত। হাতে পায়ে ধরে বলে যাই, আমার মায়েরা, বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী ভাইয়েরা, আলে বলামারা, সবাই মন দিয়া শুনেন। ভাই, এটা আপনি আগে ঠিক করে লইয়েন যে আমি যাই করি এটা একমাত্র আল্লাহর খুশির জন্য, কিন্তু যা দেওয়ার আল্লাহ দিব, আপনি নিয়তটা ঠিক রাখে। আমার আব্বা, মুরব্বীরা অনেকেই নাম শুনছেন, ওয়াজ শুনছেন, মাওলানা ফয়েজ আহমদ। তো উনি ওয়াজ করতেন। তো একদিন ওয়াজও গিয়া কইছে যে নিয়তটা কী জিনিস, খুব খেয়াল করে শুনেন, মনোযোগের সাথে। নিয়ত কারে কয়?
একবারে ঘর তুলতে আছে দক্ষিণ বিরাট, কথা কনা কোন বিরাট? দক্ষিণ বিরাট ঘর তুলতে আছে। তো মেস্তুরিয়ে জিগাইছে যে ভাই আপনি যে দক্ষিণ বিরাট ঘর তুলতে আছেন ইয়া এই জানালারা হামনি দহিন দিয়া। তো বেড়াকে ধর তোরে কেটারে মিস্তুরি বানাইছে, দহিন দিয়া জানালা রাখলে না রাখলে এই ঘরে ঘুমান যাইব, দুইটা জানালা কাট। খেয়াল করেন কইলাম গৃহস্থেরে মেস্তুরিয়ে জিগাইছে জানালা রাখতাম নি, কহ দুইটা জানালা রাখবি না হইলে এই ঘরে মানুষ থাকতে পারতো না গরমে, এবার দুইটা জানালা রাখছে। এই বাড়িতে আরেক বেড়ায় দহিন বিটাত ঘর তুলতে আছে, হ্যাঁ বেড়ারে মেস্তুরি জিগাইছে ভাই এইয়া ঘর যে তুলাম দহিন দিয়ে জানালা রাহামনি। হারে তোরে আল্লাহ আহল ফতার দিছে না রে, আমরা বাড়ির দহিন দিয়ে না মসজিদ, তো তুই যদি দহিন দিয়ে জানালা না রাহস বেড়া যদি জাফা বন্ধ থাকে তো আমি আজান শুনাম কেমনে, মসজিদও যাইম কেমনে? দেখেন সিহন কথা কইলাম কইয়া লাইছি। দুনু বেড়ায় এই বাইত ঘর তুলতে আছে, এক বেড়ায় জানালা রাখছে বাতাস আওয়ানের লেগিয়া, আরেক বেড়ায় জানালা রাখছে কি লেগিয়া। এবার আপনারা বিবেক খাটাইয়া কইবেন এই যে বেড়ায় আজানের আওয়াজ আওয়ানের লেগে জানালা রাখছে এটা দিয়ে বাতাস আইতো না? মকল বাতাস আইতো না? আইব। আবার যে বেড়ায় বাতাস আওয়ানের লেগে জানালা রাখছে এটা দিয়ে আওয়াজ আইতো না আজানের? আইব। কিন্তু প্রথম বেড়ায় বাতাসের নিয়তে জানালা রাখার কারণে এবেড়ায় সোয়াব পাইতো না, বাতাসও পাইব আজানের আওয়াজও পাইব। দ্বিতীয় বেড়ায় নিয়তের কারণে সহি নিয়ত যে আজানের আওয়াজের লেগে আমি জানালা রাখছি, বাতাসও আইব আজানের আওয়াজও আইব সোয়াবও আইব। সুবহানাল্লাহ কইতেন না? একেবারে সহজ ওয়াজ, একবারে সহজ ওয়াজ, খালি নিয়তরা, নিয়তের ভিতরে বরকত। আপনি নিয়তরা করেন আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যদি চুলো ধরে টানে মাইনসে বুঝে আপনি ঠ্যাঙ্গ ধরে নামাইতে পারবো, এমন কোনো বেড়া আছে দুনিয়া? পারবে না। এই জন্য অনুরোধ করে বলি নিয়তরা ঠিক করেন ভাই। বিপদও পড়লে নামাজ ধরবেন, বিপদ গেলে নামাজ ছাইড়া দিবেন, বিপদও পড়লে হুজুরে ফোন দিয়া হুজুর দোয়া করেন, গাংডা পাড়ি সারলে বুল্লা লাইবেন না। এটা কোনো ইমানদার পরহেজগার মানুষের লক্ষণ না। আপনি সবসময় দোয়া চাইবেন, আপনি আব্বার কাছে দোয়া চাইবেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুরের কাছে দোয়া চাইবেন, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে। লইয়া কুলাইতে পারবেন না, লইয়া কুলাইতে পারবেন না, দেখবেন যে আল্লাহ ভরপুর করে দেবে আপনারে, যদি আল্লাহর পছন্দের মকবুল বান্দা আপনি হয়ে যেতে পারেন। তাইলে এই কয়টা যে কয়টা এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়টা না শর্ত? এক নম্বরে সহি, দুই নম্বরে সঠিক নিয়ম। নিয়ম ঠিক তেমন লাগবে। আপনি নামাজের ভিতরে রুকু আছে সেজদাও আছে, আপনি যদি কোন আমি আগে সেজদা দিয়ালাম পরে রুকু দেন, হইব? এটা নিয়ম না, নিয়ম মতো হইছে না। আমি আরও সহজ করে কেমনে কই, একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েলের বাকেট গেছে গা, এই এখন জাতা দিলে ফট করে উঠে ফেলে লাভ দিয়ে উঠে। এখন মেইকার আনছে, মেইকার আনতে করে দত বাকেটও শেষ লেদারও শেষ, তো কিতা করো একটা বাকেট আনেন আর একটা লেদার আনবেন। তারপরে যাওয়ানোর আগে কয় দাঁড়ান আগে নাট বল্টুটি খুললা লই। নাট খুলতে গেছে পরে দেখে যে মরিচায় দইরা নাটের মাথাটা কুদুর রয়েছে চোখ কইয়া ঘুরান দিছে, পরে লগে লগে নাট গেছে গা বাইকে। হ্যাঁ বাড়ায় কইছে এটা একটা কাম করেন, বাকেটার লেদার আননের সময় 4টা নাটও আনলেন। তো কইছে ঠিক আছে 4টা নাটও লইয়াম, বাকেটার লেদার লইয়াম। গেছে কুডি বাজারও গিয়া সেরকম বাকেট দে, তো দিছে, লেদার দে দিছে, কয় নাট দে 4টা, কয় সুতি। নাটের কথা জিজ্ঞাসা, কয় সুতি, কই এটা তো জিজ্ঞাসি না, কত নাট, এটা না জিগেলে আমি নাট দেম কেমনে? কারে দে, দাম কিরকম, কোনটা কিরকম? কয় সব এক দামে, কিন্তু সুতি পার্থক্য আছে, কোনটা কোনটা লাগবো এটা পার্থক্য আছে। কয় দাম কি একে? কয় কত মোটাটাই দে, বাড়া জোতার মতো সুইটটা বড়টা যখন একদম দে, বড়টাই দে, আল্লাহ যা করে করো। এখন নাট কইছে মোটাটা দে, এখন মোড়া নাট লইয়া হাতে বাইতেইস মিস্ত্রিকে ডিকিতা, কয় নাট নমুনা দেখছো নি? এবার আর কেমনে মরছা তো এটা ক্ষয় হয়, আর কয় ক্ষয় তো পড়ে, এটা তো লাগানো যাইতো না, এটা
এটা কিতা করছেন আপনি? এটা এত মোটা নাট লই আইছেন, এটা দিয়ে ডিপ মেশিনের নাট লই আইছেন টিউবওয়েলের ভিতরে, তো কিতা করানো হয়? তো ওই আগের নাটটি দুইটা লইয়া যান, গিয়ে হেডি দেহাইয়া লইয়া যান। এটা রেখে সঠিক নিয়ম, সঠিক যেহেন যেইটা হেইডা। অ মুসলমান, টুপি যদি 5 টাকা দাম হয়, এই টুপি থাকবে মাথায়। জোতা যদি 50,000 টাকা দাম হয়, জোতা থাকবে পায়ে। আপনি যদি মনে করেন জোতার দাম বেশি, মাথার দিয়ালাই, টুপি 5 টাকা ফাও দিয়ালাই, আপনারে সবাই মিলে বোকা বলবে। সুতরাং টুপির জায়গায় টুপি রাখা, মাথার পায়ের জোতার জায়গায় জোতা রাখা, এটা হইল নিয়ম। সুতরাং আবাদত করতে হইলে নিয়ম মাইনা করা লাগবে। অনিয়মে করতে গেলে বিশৃঙ্খলা হওয়ার ভয় আছে, ঠিক কিনা? আপনি রাস্তা যদি 50 তলেতে ফাঁকা করে তুলেন, অকরে 50 তলেতে সুরকি বালু সুরকি বালু সুরকি বালু মিয়াইতে এরপরে গিয়া রাস্তা করছেন ফিস করা, এটার মধ্যে রেলগাড়ি চলবো নি? আরে কথা না, রেলগাড়ি চলবো? রেলগাড়ি চলবে না যতক্ষণ রেলগাড়ির শিখ না দিবেন। আবার যদি মনে করেন কসবা রেল লাইনের উপরে বাসটা তুলিয়া দেন, না, রেল লাইনের উপরে বাস চলবে না, পিস করা রাস্তায় রেলগাড়ি চলবে না। ভাই মন দিয়ে শুনো, এইভাবে তোমার আদর করে বুঝাইয়া কেউ কইতো না। রেল লাইনের লাগিয়া রেলগাড়ি, বাস রাস্তায় বাস গাড়ি। সুতরাং তুমি যে আবাদত বন্দিগি করবা, তোমার মন মতো আবাদত হবে না। আবাদত করতে হবে আমার আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী, ঠিক কিনা? এই যে আমাদের দেশে রবিউল আওয়াল আসে, খুব মন দিয়ে শুনলেন, এক সাইডটা শুনলেন না, বিবেকটা খাটাইয়া শুনেন। এই যে রবিউল আওয়াল আসে, সব অনেক জায়গায় রবিউল আওয়াল মাস আসলে 12ই রবিউল আওয়ালে মিছিল বার করে। আমি বলি ভালো খবর, আপনি আনন্দের সাথে মিছিল বার করছেন। এবার আপনার আর একটা বিজি গাই, হ্যাঁ আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম, সাইন আবার নি গিয়া সয়েস্টলে বইয়া পরে ভাও কথা কন। আপনি মিছিল বার করছেন, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আচ্ছা, এবার আপনারা কোনছেন এই যে মিছিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া, নামাজ ছাইরা না দইরা? না না, মিছিলটা করতে হইব কি নামাজ ছাইরা না দইরা? আপনি নামাজ নাই মনে করেন, আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কইরাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। আসর নামাজও নাই, কথা বলছেন না, আপনি জোহর নামাজও পড়ছেন না, আসরের নামাজও পড়ছেন না, দুপুরে মিছিল বার করছেন, মাগরিবের টাইমে মিছিল শেষ হয়েছে। এবার আপনার বিবেকে কি কয়, ওকে খোলা মনে কইবেন নামাজ পড়ন না, এই যে 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আচ্ছা, ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে, তাইলে এই ফরজ সবটি সুন্নত নফল আনন্দ মিছিল সব একখানো কইরাও একটা সাজদার সমান বানাইতে পারবেন না, ঠিক কিনা কন? কারাই বুঝাইব কোন? কে বুঝাইব? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশি মিছিল বার করতে আছে। ওখানে আমি যদি কই এটা কইরেন না, কইব নবীর দুশ্মন। আমি বলে নবীর দুশ্মন, হ্যাঁ বেড়ায় পক্ষে, আমি বিলে বিপক্ষে। আমি এই কথাটা কোনের লগে লগে জিগার দিয়া কি কইব, এই আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি, ঠিক কিনা কন? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কইলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়ুইয়া আন্দাজটাত গিয়া ফিরসাব হুজুরে কইছে নাগাইশার বেড়া, হুজুরের ওয়াজ তো হুঁচত্তা, হুজুরে যেমনে বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর আজ্জার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কি, লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথাত বান্ধা লাইছে।
আচ্ছা আপনারা কোন তারিখে বুদ্ধিমান কইব না বোকা কইব? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাখিয়া, পাঞ্জাবি ঠিক রাখিয়া, টুপি মাথার দিয়া, এরপরে না ফাগরি বান্ধন সুন্নত। তুই কি লুঙ্গি খুললে ফাগরি বান্ধন সুন্নত তোরে কইছে? তোর ফরজের খবর নাই, তুই সুন্নত দিয়া টানাটানি শুরু করছ কীর্তি। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবারে তুই কয় না কইতা স্বাস্থ্য খারাপ? হ্যাঁ একটু ঘুরা পড়ছেন, আমার দিকে ঘুরা পড়ছেন। আচ্ছা একটা ঘুরাই দাও, তুমি আর একটু পিছনে যাও। না আমি দেখি না তো আপনার সমস্যা, আমার না সমস্যা, আপনার কি সমস্যা? এবার হয়তো আমার কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে আমার, আমি সাইয়া সাইয়া ওয়াশ করি না। আপনি যে আইসমুইকে যে ধুম ধরে বইয়া দিচ্ছেন তো এটা আমার সমস্যা নাই না। চেয়ারটা একটু কনেকচা করে রাখবো না, আমার যেন চাইতে সুবিধা হয়। হ্যাঁ সব হয়েছে না রে? হ্যাঁ মাশাআল্লাহ। আপনার মেম্বার সাহেব যদি ধুম ধরে তাই তো মাহফিলে তো ধুম ধরে লাই। আর হাবা কন আরে জুড়ে ক তো যেই কথাটা কইতাম, কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে নিতা? তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দিগি করবেন, আয় ছেলে আয় বসা, নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা লইয়া দৌড়দৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এর ভিতরে দিয়ে মাহফিলে একটা আসিল সিহন কথা কই না, হাতে ভাল দিয়া ফেরিয়া কয় যে হুজুর আপনি যে এমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে পরে সুন্নত করতাম। আচ্ছা আপনি কিন্তু বুঝাইয়া একটা কথা কন না। কয় কোনটা এটা? কয় এমনি যে সুন্নত করলাম, মনে করেন ফরজ করলাম না, তো সব দি সুন্নত মিলাইলেও কি এরকম দুই একটা ফরজ আমরা রইতো না? আমরা কি জীবনে কম করছি আপাতত বন্ধে? কি নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রাজা আমরা বেরিয়েতে পারি রোজা রাখে, তো না হইলে এই ফর্দা ফুসি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি। তা আপনার হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা মূল বুঝ করে করতাম পারাম। এরকম মনে করেন ভাত খেতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগুলা ভাতের কাম হইতো না? কয়টা সুন্নত করলেও কি একটা ফরজের কাম হইতো না? হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগাইয়া তো কেউ এই কথা তো আর জিগাইছে না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইবনি, এই কথা তো আমার কেউ জিগাইছে না। হুজুরে দুম ধরে রয়েছে। হুজুর কিছু কইলেন না, কাও তোমার কথা লইয়া তো ফেসু ফিরে গেছি গা, কিতা কয় আমি এটা তো ঠিকইতাম পারতাছি না। কতকট পরে হুজুরে কয় হুজুর এটা কিতা কয়টা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, 2-4টা ফরজ জন্য লইয়া গিয়া খেলইতাম পারি, এটা দূর কইয়ের। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় আপনি জিগাইছেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন। হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ কন্যা করো। আচ্ছা ও আপনি যদি 1 কোটি সুবারি গাছ আখ্যানো করেন, একটা নারকেল গাছ হইবনি? আরে কথা কয় না মানুষটা হচ্ছে বুঝলাম না কিছু, হইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে মানুষ কইব 1 কোটি সুপারি গাছ হইছে, কিন্তু এটারে কেউ নারকেল গাছ কইতো না, কইব কেউ? ও মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন হয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না আব্বা। সুতরাং নিয়ম ঠিক রাখতে হবে। নিয়ম কি? ওই 2 সুতি কলের নাটের ভিতর 2 সুতি নাট লাগাইতে হইব। মোটা একদম পাইয়া আপনি যদি 5 সুতি নাট লইয়া যান, এটা তো ঢুকতে হয় না, লাগাইবেন কেমনে? জোতা একদম দেখা এই সুইটটা ফলার লাগিয়া বড় জোতা লই আইলে হইতো না, তো এটা দপর আওয়াজ খাইব, আচার খাইয়া পড়বো, জোতা তার কামও লাগতো না। এটারে কয় সঠিক নিয়ম। আল্লাহর হস্তে সঠিক নিয়ম মান্য চললেন, আবেগে দুনিয়া চলেন না। আবেগ দিয়া দুনিয়া চলে না, আবেগ দিয়া 2টা রাত চলন যায়, 2টা রাত দিন কাটান যায়, আবেগ দিয়া ভালোবাসা দিয়া সময় কাটানো যায়, কিন্তু সময়টা দুনিয়াটা চলে একটা নিয়মের ভিতরে, ঠিক কিনা কয়? ইসলাম এমনি হাওয়ার উপরে চলে না, এটা নিয়ম কানুন আছে। যদি এমনি মন মতো ইসলাম বানাইলেও যেত, তাহলে কোরআন শরীফের দরকার আসিল না, তো নবীর হাদিসের দরকার আসিল না, তো এইটি দরকার লাগছে কে রে? আমরা নিয়ম মানানোর লাগিয়া, এটারে কয় সঠিক নিয়ম। তাহলে 1 নম্বরে না কি সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বরে হইল হালাল খাওয়া। হালাল খাওয়া,
হালাল খানা যদি না খান তাহলে আপনার আবাদত কবুল হবে না। হালাল খাইতেই হবে আপনাকে। এখন হালাল খানা কারে করে সবাই বুঝেন। আপনি মেল করে আগের রাইতে টেহা পাইছেন, সেই টেহা দিয়া বাজার করছেন হারাম। আপনি কষ কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের লাইলো গেছেন গা, সেই ক্ষেতেরতে আপনি ফসল হইছে নিজের ক্ষেত্রে ফাঁসকানি, কিন্তু এক বিগত জায়গা আরেক বেড়ার দখল দেওয়ার কারণে ওই ফাঁসকানি ক্ষেতের ফসল এক বিগতের কারণে আপনার লেগে হারাম। এক মন দুধের লেগিয়া একটা ফোনা পেশাবের ফোনা পড়লে যেই রকম এইরকম। আপনি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন, আপনার টাকাটা হারাম। আপনি মসজিদের কথা বইলা টাকা নিছেন, নিয়া পকেটে ঢুকাই ফেলছেন, আপনার জন্য এই টাকাটা হারাম। আপনি এতিমখানার টাকা বইলা টাকা নিছেন, এই টাকাটা আপনি বাজার করে খাইছেন, আপনার জন্য হারাম। ভাই, এ হালালের জন্য সাহাবারা পাগল হয়ে গেছে গা। শুধু একটা ঘটনা বলে শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের? প্রচণ্ড গরম না? আমিও বুঝতে আছি, এই কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো গা। ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? সবাই কথা কন, কি নাম? আবু বকর সিদ্দিক। এবার আর একটা কর্মচারী আছিল কিনা গোলাম। তো কেনা গোলামটা দেখছে আবু বকরের মনটা নরম, আজ ইসলাম গ্রহণ করে মনটা আরও নরম হয়ে গেছে গা, মানুষের লেগে মন কান্দে। এই গোলামে তখন মানুষ বেচা কিনা হইতো। তো এই গোলামে আইয়া সেরা মাগরিবের পরে আবু বকর সিদ্দিকরে কয়, ভাই আপনার একটা কথা কইতাম, অনেক দিন ধরে থামাইতে আসি, ঠিক করতে আসি, কইতাম সাহস পাই না। আপনি অবয় দিলে কথাটা কইতাম। কও না, কি কথা? কথা তো বেশি কিচ্ছু না। ভাই আপনি একটা কাম করেন, আমি তো আপনার এখন কেনা গোলাম, যতদিন বাচ্চা থাকি আপনার ঘরে আমি থাকতে বাধ্য। তো আপনি একটা কাম করেন, আমারে আপনি যদি ওভার টাইম করার সময় দেন, রাত্রে তো আপনার ঘরে কোনো কাম থাকে না, আমার আরামের টাইম, এই টাইমে আমি আরাম না কইরা অথবা বিকালবেলা অথবা সকালবেলা যখন আমি অবসর থাকি, এই টাইমে যদি আমি মানুষের ঘরে কামাই কইরা কিছু টেহা পয়সা জমাই আপনারে দিতাম পারি, আপনি আমারে মুক্ত কইরা দিবেন, আমিও যেন সমাজে মুক্ত মানুষের মতো চল্লা ফিরা খাইতাম পারি। আপনি রাজি নি? এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিকের তো মন নরম। কাছে যাও, একটা দাম ঠিক করো। মনে করেন 5,000। কত হয়েছে? 5,000 টাকা দিতে পারলে তে আর বছরটা কামলা থাহন লাগতো না, তে বছরের মাঝে দিয়ে জাগাইতে পারবো, সারা জীবন থাহন লাগতো না, তে মুক্ত হয়ে যাবো গা। তো প্রত্যেক দিন আন্যা তে কেউ এর ধান ভাঙাই দেয়, কেউ এর গম হুগাই দেয়, কেউ এর খেজুর বাগানতে খেজুর মাথাত করে বাইত নিয়ে দেয়, কেউ এর খেজুর বাগান বড়া দিয়া নেয়। যায় টেহা পয়সা পায়, এটা না তারিখে তারিখে আবু বকরের কাছে জমাইতে আছে। 5,000 টাকা কবে হইব? জমাইতে জমাইতে একদিন আন্না সে আবু বকর সিদ্দিকের এত দুগলা খাজুর দিছে। সব খেয়াল করে শুনেন সিহন কথা, কি দিছে? খেজুর। খেজুরের না আবু বকর সিদ্দিক, এই খেজুরটি আপনি একটা দাম ধইরা খাইয়ালান, আর টেহারা আমার খাতার জমা দিয়া রাখেন। তা আবু বকর সিদ্দিক কয়, খুব ভালো কথা। কত? মনে করেন দাম হয়েছে 5 টাকা। তা আবু বকর সিদ্দিক দাম দিয়া কিনা সেরা খেজুর খাওয়া শুরু করছে। একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর আতো লইয়া অর্ধেকটা চাবাইয়া মুহ দিছে, আর অর্ধেকটা হনো আঙ্গুলের ফাঁক। এমন সময় আটকা মনে পড়ছে, আরে আমি যে খেজুরটা খাইতে আসি তারই দি জিগাইলাম না, তে কি কাম করে খেজুর আনছে এটা জিগানা ছিল না? এটা কি হালাল না হারাম? আমিও দাম সাব্যস্ত করে খাওয়ান শুরু করলাম, এটা কিতা করলাম? আবু বকর সিদ্দিক খেজুরখানা থামাইয়া কয়, খেজুর আনছো করতে? কয় আপনি জিগাইলেছে, মনে করছিলাম কইতাম না। জাহেলিয়াতের জমানায় ইসলাম আসার আগে আমি মানুষের হাত গণতাম। এখন আসেনি হাত গণা, রাশি গণনা, গণক ওই যে হাত গণে কয়টা ফাড়া, কয়টা চিরা, কয়টা সিলাই লাগবো, এই হাত গণ্য কইয়া দেয়। এই আসেনি রহ টিয়া ফাঁকি দিয়ে সিডি উড়ায়, হাত গণে। তো আমি যে এইরকম করতাম, আজ যখন রাস্তা দিয়ে আটতে আসি বেরিয়ে এটা ডাক দিছে, ভাই কবে ধরে আপনারা দেখি না, অহন তো আর হাত গণাগণি নাই, তা আমরা বাইতার যে বেড়াইত নাই, আপনি কিন্তু গড়াইয়েন, আমরা বিপদ আপদ আসেনি, সুইটটা সাইটটার আপদ বিপদে কিন্তু চাইয়া দিবেন। তো এই কথা কইছে পরে আমি গেছি, গিয়া সেটা তার ফাড়া চিরা হাতের রেখা রুখা চাইয়া আইতাম লইছি। পরে কয়, ক্যাশ টেহা তো নাই, আমরা কোনো কটা গাছ পাক না খেজুর আছে, এটি আপনার দিয়া দিলাম। হেই খেজুর আইন না,
আপনারে খাওয়াইছি। আবু বকর সিদ্দিক একটা সিল্লান দিয়া আতের খেজুর টিডা দিয়ে হালাই দিছে, আঙ্গুলের ফাওয়া ছিল এটাও হালাইছে, মুহ যেটা ছিল থু করে ফালাইছে, কিন্তু ফেডও যেটি খাইয়া লাইছে এইটি কিতা করম খাইয়া দোলাইছে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্না শুরু করে দিলে। ডাক দেয়া কয়, গোলাম আমার, এটা তুমি কি করলা? কি খেজুর আমারে তুমি খাওয়াইলা? সারা জীবন পেট মাটিত লাগাইয়া থাকছি, তারপরেও কোনোদিন হারাম খানার কাছে যাই নাই। এটা তুই কি করলি রে? গণক তুই হাত গই না খেজুর আনছস, ওই খেজুরাই না আমারে দিছস, আর আমি এই খেজুর খাইছি। আমি নবীজির নিজের মুখে, নবীজি নিজের বলছে, আমি নিজের কানে শুনছি। নবীজি বলছে, কেউ যদি হারাম একটা কোনা খাবার খায়, ওই খাবারটা দিয়া এক ফোঁটা গোশত, এক ফোঁটা রক্ত হয়, এক কণা গোশত হয়। সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় জান্নাতি মানুষ হোক, যতক্ষণ পর্যন্ত ওই হারাম রক্তটা, হারাম গোশতটা দুনিয়ার ওই জাহান্নামের আগুনে পোড়ানো শেষ না হবে, ততদিন পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না। কি করলি তুই? আমার এই হারাম খানা খাওয়াইলি, খাবার তো পেটে ঢুকে গেছে, এটা দিয়া রক্ত হবে, গোশত হবে, আমি তো জাহান্নামের আগুনে পোড়া লাগবে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্দে। রাস্তায় মানুষ জমে গেছে। কর্মচারী চিল্লান দেয়া কয়, ভুল হয়ে গেছে। কয়, ভুল হইলে কি হবে, খাবার তো পেটে ঢুকে গেছে। এবার আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিছে, হঠাৎ করে বমি করতে আসে। তো বমির লগে শুকনা খেজুর বার হয় কেমনে? তাড়াতাড়ি কয়, পানি আন। ঢক 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 করে পানি খাইলেন, পেট বড় হয়ে গেল। আবার তিনি পানি খায়, পেট বড় হয়ে যায়। পেটের ভিতরে যখন পানি ভরপুর হয়ে গেছে, আঙ্গুল ঢুকাই দিছে গলার ভিতরে। আবার গলার ভেতর থেকে পানির সাথে খেজুর বের হয়। আবার পানি আন, আবার পানি খায়, আবার বমি করে। আবু বকর সিদ্দিকের জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, বমির লগে মনে হয় চোখ দুইটা জমিনে পড়ে যাবে। কর্মচারী ডাক দেয়া কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি আর জীবনে এই কাজ করব না, আপনি তো এইভাবে বমি করলে মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দেয়া কয়, মরে যাওয়া ভালো, কিন্তু এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই। এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আজকে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমি কথা বলছি আপনাদের কাছে। সহি নিয়ত, আপনি আলেম হন, আপনি পিসাব হন, আপনি লাটসাব হন, আপনি যত বড় নেতা হন, আপনি যেমন মানুষই হন, অনুরোধ আপনি যেইটাই করবেন, করবেন কার জন্য? আল্লাহ। আর করবেন ওই আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী, এর বাইরে না। আর 3 নম্বরে, আমরা যাই পাই তাই খাবো না, আমরা চিন্তা করব এই খাবার কি হারাম না হালাল। ইনশাআল্লাহ আপনি যদি এমনভাবে চালাইতে পারেন জীবনটা, মরে তো যাবেন। ওই যে খালের পারে পুকুর, কবরস্থান, আপনাকে নিয়ে কবর দিয়ে দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি যদি নিয়মগুলো মান্না সুন্দর করে চালাইতেন পারেন নিজেরে, আপনি মরে যাবেন, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদের আনন্দ ফুর্তির সময়, এই দিনটা আমাদেরও গেছে। বাবা, আনন্দ করো, ফুর্তি করো, খেলতামাশায় সময় কাটাও, কিন্তু সাবধান, নামাজ যেন ছুটে না যায়। সাবধান, একটা রোজা যেন ভেঙে না যায়। সাবধান, এমন কথা বলা যাবে না যেই কথার কারণে ঈমান চলে যায়। এমন কাজ করা যাবে না, রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, তুমি ফলাবেন মানুষ, ব্রিজের উপরে বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারতে আসো। ভাই, ও যুবক, তুই সাদা কাগজও লেখা রাখ, তুই যে এই মাইয়াটারে টিটকারি মারছ ব্রিজও বইয়া, তোর বইনও ওই স্কুলে যায়, তুই এই ব্রিজও আরেক বেড়ার বইনারে টিটকারি মাইরা দিছ, তোর বইনারে টিটকারি মারনের লেগিয়া আরেক ফলা সামনের ব্রিজও বইয়া দিছে। ঠিক কিনা কম?
সুতরাং আমরা সবাই মিলে আসুন আমার এই দেশটাকে সোনার বাংলা বানিয়ে দেই। আসুন সবাই মিলে একটু মানুষের মতো মানুষ হই। বর্ষাকাল চলতেছে, এখানে যারা আছেন সবাইকে আমি চিনি, ভালোবাসি, পছন্দ করি। আপনারা সবাই দৌড়েই আসছেন। আপনাদের কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ, সবাই মিলে নিজের জায়গা না থাকলে সরকারি রাস্তা থইল আজকে নিয়ত করে আমরা একটা করে গাছ লাগাবো। একটা করে গাছ লাগান। আপনি 10 টাকা দিয়ে একটা গাছ কিনা লাগাই দেন। আপনার এই গাছ লাগাইছেন এটা বুঝলাম। আমরা দেশে ফ্যাস লাগে কোন সময় সরকারি রাস্তা নিয়ে গাছ লাগায়, এবার এটারে বেড়া দেয়, কেউ এ ফাতাটো হয়তো এলে ফো দেয়, কাডল তললে গাইলেইয়া লালে লাল করে লায় না। আপনি রাস্তায় লাগানোর অধিকার আছে, এটা ভোগ করার অধিকার আপনার নাই। আপনি আল্লাহর হস্তে জাতির জন্য, দেশের জন্য আপনি একটা গাছ লাগাই দেন। দয়া করে আপনি যে পলিথিন বাজারতে যে পলিথিন দিয়ে বাজার আনেন, এটা আবজার থেকে কইরেন না। গবেষণায় দেখা গেছে আমরা যে বাজারতে পলিথিন দিয়া মাছ আনি, তরকারি আনি, বাজারও আর ব্যাগ লইয়া যাই না। গবেষণা কি মেম্বার সাহেবদেরকে বোধহয় নিশ্চয়ই এই ইনফরমেশন আসছে, পরিবেশ অধিদপ্তর থেকে আমরা সারা বাংলাদেশ থেকে কয়েকজন আলেমকে তারা ডাকাই নিছিল। তারা বলছিল যে হুজুর এই কথাগুলো ছড়াই দেন। একটা পলিথিন যে আপনি আনি এটা দিয়ে হালাইছেন, এই পলিথিনটা 350 বছর পর্যন্ত পলিথিনটা মাটির লগে মিশে না। কয়শো বছর? আর আমরা যে কোক খাই, কোক, 7 আপ, এই যে প্লাস্টিকের বোতল দিই, তেল আনেন যে প্লাস্টিকের বোতল দিয়া, এই বোতলগুলা 700 বছর মাটির সাথে মিশে না, ধ্বংস হয় না। এটা এতটা বোতলটা মাটি দিয়া ফাড়ার পরে টুকরা হয়, টুকরা পরে কোনা হয়, এইটা মাটির লোকে মিশাতে হয়। এই জন্য এখন জমিনে ফসল হয় না, নারিকেল গাছে নারিকেল ধরে না, আম গাছে আম ধরে না, পাখিরা গাছের ডালও বয় না, কারণ আমাদের দেশটা পরিবেশ নষ্ট হয়ে গেছে। আপনি যদি কোন হুজুর আগে যেমনি শ্বাস টানতাম এমনি টানি না, আপনি এমনি টানেন না। আগে 70 বছর, 80 বছর, 90 বছরের বুড়া বেড়ারও আপনি শ্বাস টান দিতে সমস্যা হয়েছে না। এখন 20 বছর, 25 বছরের ফলাফাইন ইনহেলার পকেটও রাহন লাগে, কারণ তার শ্বাস টানতে কষ্ট হয়। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আমাদের এই বিশ্ব আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আপনি ফাইডের ব্যাগ লইয়া যান, কাপড়ের ব্যাগ লইয়া যান। আগে যেমন আমরা বাজারও ব্যাগ লইয়া যাইতেন, এই ব্যাগ লইয়া বাজারও যাইবেন। পলিথিন আস্তে 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 আমরা অন্তত ব্যবহার কমাই দেই। এই যে পানির বোতলতে পানি খাই, এই যে বোতল আইনা দিছে, এই বোতলটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমরা জানি না, কিন্তু আমরা মনে করছি বোতলের পানি। আমি অনেক জায়গায় যাই যে, তো বিভিন্ন জায়গার পানি খাইলে গলা ভাঙা জায়গায়, এর লেগে আমরা এক জাতের পানি খাই। তো বোতলের পানি দেখলে হেবারা বাইতেই মাত্র পানি খাই রয়েছে, ফেসাব দইটা রয়েছে, এরপরে এবার মনটাকে বোতল তো কুদুর পানি খাই। এবারে মনে করছে এটা কিতা কি খাই, আলো দুই ডোক হুজুরে দি খাই, অবশ্যই এটার ভিতরে কোনো ফজিলত আছে। ভাই এটি কেউ কইতো না, এটা আমরা চাইয়া রাখুন লাগবো। ফলামাইয়ারে মাদ্রাসায় দেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমি সব জায়গায় বলি 5টা বছর মাদ্রাসাত পড়ানো, এরপরে কাম লাগলে স্কুলও নেন, এরপরে সায়েন্সে পড়ান, এরপরে ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। 5টা বছর এই মাদ্রাসাটা পড়াইলে কী হইব? তে সহি শুদ্ধ করিয়া কোরআন তেলাওয়াত শিখবো, তে নামাজের নিয়ম শিখবো, রুকুতে কিতা ফরন লাগবো তে জানে, সাজদাত গিয়া কিতা করণ লাগবো জানে। এইটি শিহাইয়া এরপরে পাঠাই দেন। সকালবেলা সুটকি দিয়া মূলার দেড়া দিয়া ভাত খাইছে, দুপুরবেলা কুরমা খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে। তো হুত্ত লইয়া যখন গৈরান দিছে, আস্তে করে একটা ড্যাক বাড়িছে, এটার ভিতরে কি ফলর গন্ধ না কুরমার গন্ধ না মূলার গন্ধ? আরে কথা কয় না, সব ঘুমাইলেছে এই বাফিল, কি আর গন্ধ কয়? সহালে মূলা খাইছে, মাই দিদি বিরিয়ানি খাইলো, রাইতে দিকে ইয়া কুরমা খাইলো, এরপরে মূলার গন্ধ কেড়ে। ওই সহালে যেটা খায় এটা রাইত পর্যন্ত এটা ড্যাক থাকে। সুতরাং সকালবেলা জীবনের শুরুতে তারে যদি কোরআনের শিক্ষা দিয়ে দাও, তো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের ছোঁয়ায় থাকবে। ঠিক কিনা কও? দয়া করে আমাদের যাদের বাচ্চা আছে মাদ্রাসাত পড়াইয়া ফের ডাক্তার বানাইয়েন, এরপরে স্কুলও পড়াইয়েন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনো আমিন। প্রত্যেক বছর তো মাহফিল করি, এখন কিন্তু বাংলাদেশও ওয়াজ ভাই ওই কুদ্দুর বন, হ্যাঁ বুঝছি বন, অল্প কুদ্দুর বন। এই কথা আমি শেষের দিকে যাইতে আছি। গতকালকে আমার মাহফিল ছিল কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া। রাইতের 4:30টার সময়, সকালে 4:30টার সময় কুমিল্লায় আমি নামছি। এত দূরে রাস্তাঘাট, এবার অবস্থা খুব খারাপ।
খুব করুণ অবস্থা। সমাজটার অবস্থা আরও খারাপ। সমাজের ভিতর নানান বিশৃঙ্খলা চলতেছে। যার যে সর্দার হয়ে গেছে গা, হেতার লগে বনছে না, ঠাস করে ফিটটা লাইছে, হেতার লগে বনছে না। এই বাংলাদেশে কোনো দিন এই ঘটনা হয় নাই। ওকরে সুর, ওকরে মনে করেন বদমাইশ, তে ডাহাইত, তে গুন্ডা, তে যা মনে ধরে তা হোক, একটা লাশ মাটির নিচের থেকে উঠাইয়া আগুন দিয়া পুড়াই দেওয়া, এই বাংলাদেশে এই ঘটনা হয় নাই। ঠিক কিনা কন? এখন এই ঠান্ডা মাথায় হইতে আছে, শান্তিতে নাই, দেশটার ভিতরে বিশৃঙ্খলা চলতে আছে। এটি প্রমাণের জন্য এই কারবার শুরু হয়ে গেছে। সবাই সচেতন থাকবেন, নাক কান চোখ মুখ খোলা রাখবেন। দুইজনে ঝগড়া লাগছে, টান দিয়া মিশাই দিবেন। মেম্বার সাহেব, আপনার উপরে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই একটা ঝামেলা হইলে আপনার সহ পাইব, আপনার ওয়ার্ডের ভিতরে এই কারবার হয়েছে কেন? আমাদের সবাই মিলেমিশে আমরা থাকবো, ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো। মতাদর্শগত পার্থক্য থাকবে, কেউ এই দল করব, কেউ এই দল করব, কিন্তু এর লেগে আমরা ফিটাফিটি করণ লাগবো ডেলি সাইডবার কইরা। এটা কোনো মনের কথা না, ভালো কথা না। যার যার ফাফে তারে তারে পাইব। সুতরাং হেটা লই আমরা টেনশনের দরকার নাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একসাথে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এক সমাজে পরিবারের মতো ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে আমরা সবাই হেফাজত থাকবেন। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা সবাই মিলে, আমি তো সব সময় মাহফিলে যাই, দোয়া করি। আজকে আমার মনটায় একটা সাক্ষী দিছে। এটা কি কইতাম আপনারা রে? আমার মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আচ্ছা, আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, আমি বুঝলাম কেমনে, আপনিও তো বুঝছেন। আজ দুপুর আল্লাহ নাগাইশ বৃষ্টি হয়েছে, সাংঘাতিক বৃষ্টি। আপনারা এখনো হয়েছে? এখনো হয়েছে বৃষ্টি হালকা। আমরা এখন করে গাড়া, তারা এখন হালকা হয়েছে তো। আচ্ছা, এই হালকা বৃষ্টিটা যদি আর কত গাড়া হইতো, অথবা যদি মাগরিবের পরে ওই হালকাটাই হইতো, ওই যে হালকাটা হয়েছিল আর কি দুপুর আল্লাহ। এই এটা 4 নাম্বার যাচ্ছি। এই কিতা তোর সমস্যা কিতা? তো যখন লাল কার্ড দেখাই দেন তার ভাইবা কি যাইতে আছে আডে কি ফলাবেন বেটা, বইবি কুদ্দুরার সময় লই আইসত। ভালো করে বসো, আরাম করে, সামনে এসে বসো। আর কেউ উঠতেন না। এটা কি উঠার জায়গা নাকি? আমরা দোয়া করাম এখন, মা বাপ চাইয়া রয়েছে দোয়ার লাগিয়া, সামনে কবরস্থানে। হ্যাঁ, আপনারা মা বাপ হতাই দেখছে একদূর মায়া। মসজিদে আমরা ইমাম সাহেবরে মানি। ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধনের আগে আমরা কেউ নিয়ত বাঁধি না। ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুতে যাওয়ার আগে আমরা কেউ রুকুতে যাই না। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কোনের আগে আমরা কেউ দাঁড়াই না। ইমাম সাহেব আবার আল্লাহু আকবার কইয়া সেজদায় না গেলে আমরা কেউ যাই না। সেজদার দেরি হইল আমরা কেউ মাথা আলগি দিয়া চাই না। এবারে উঠে না কেড়ে এটা আমরা চাই না। তাইলে ইমাম সাহেব আল্লাহু আকবার কইলে আমরা নিয়ত বান্ধি। ইমাম সাহেব আল্লাহু আকবার কইলে আমরা বেহা হইয়া রুকুত যাই। ইমাম সাহেব আল্লাহু আকবার কইলে আমরা সাজদাত যাই। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইলে আমরা দাঁড়াই। ইমাম সাহেব আবার কইলে সাজদাত যাই, আবার বইয়া থাকি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কইলে আমরা সালাম ফিরাই। তাইলে এই মসজিদও আমরা 500 লোক হয়, কুডি বাজার মসজিদ, জাজিয়ারা মসজিদ হয়, সপ্তগ্রাম মসজিদ হয়, সব মসজিদ কেউয়ে খেড়ুই লইছে, কেউয়ে বইয়া লইছে, কেউয়ে টান দিয়া তুলতে আছে। কোনো মসজিদ এই পর্যন্ত এই কাম হয় নাই। ঠিক কিনা কন? কেড়ে কেড়ে হইল না কেড়ে? সব জায়গাত সবাই মিললে ইমামরে মানছে। ইমামের কথার আগে কেউ কোনো কাম করছে না, পরেও কোনো কাম করছে না। সবাই একলগে রুকুতে, সবাই একলগে সাজদাতে। কি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ কয় না রে? কি সুন্দর দেখা যায়। সবাই মিল্লা সুন্দর কইরা ইবাদত বন্দেগী করতেছে। তাইলে মসজিদে আপনি ইমামরে মানেন দেখা মসজিদের ভিতরে হুদা শান্তি আর শান্তি, কোনো ফেসফুস নাই। রুকুয়ে সেজদায় ফেস লাগে না, সূরা ফাতিহা সূরা ইখলাসে ফেস লাগে না, মসজিদের মুক্তাদি মুসল্লি মুয়াজ্জিনে কোনো ফেস লাগে না, সবাই শান্তি মতো পড়তে আছে। তাইলে মসজিদও ইসলাম মানার কারণে, ইমাম মানার কারণে মসজিদও হুদা শান্তি আর শান্তি। ঠিক এইভাবে যদি আমরা বাজারও মানতাম, এইভাবে যদি আমরা সমাজও মানতাম, এইভাবে যদি আমরা পরিবারও মানতাম, এইভাবে যদি আমরা রাষ্ট্রের ভিতরে মানতাম, আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হতো। ঠিক কিনা কহ?
সহজ হিসাব, কোনো কঠিন হিসাবের দরকার নেই। মানবেন শান্তি পাইবেন, মানতেন না অশান্তি। এখন তো অশান্তি যে আমরা দাও দাও ফিরে ফিরে সারখার হইতে আসি, এই কারণে মানি না আমরা। এখন যার যেমন সর্দার হয়ে গেছে গা, যেই দেশ বাফেরে ফুতে কয়, হ্যাঁ আপনি চুপ করে, আপনি কি বুঝেন, আপনি কয়নিও মামা কয়নি, মেলের ভিতরে 50 জন মানুষের সামনে ফুতে বাফেরে কয় আপনি কি বুঝেন। বাফেরে আস্থা দমক দিয়া এবারে দম ধরাই লেছে, এবারে সোয়ের পানি সাইডা দিয়া কয় তোরার দিন আইছে, তোরা হেদু বুঝবি, আমি কি আর বুঝাম, আমি তো তোরার গড় হইছি, তোরা ধর আমার গড় হই সত্তা। কত তো সহজ। মুসলমান নবীরে সাহাবারা মানছে, এই নবী শেষ নবী, আপনার আর আমরা সবার নবী। এই নবীজি দুনিয়াতে আসছেন এই রবিউল আওয়াল মাসে, যেই মাসটা চলতে আছে। বাচ্চারা বাবা কথা বলো না, আরে কেউ একজনে তোমরা ডাক দিতে পারো না, এটা নিজে কথা কয়। তোমরা তো 3-4 জন বুঝের মানুষ আছো, একজনে কে ওই কথা করছে, অথবা ইশারা দিতে পারো না। কেড়ায় কারে বুঝাইব কম, আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে কি কথা দাঁড়াইলো, নবীরে সাহাবারা মানছে, এমন মানায় মানছে, কই জায়গাটা দিয়া মানছে। আহা নবীজিরে এমন মানা মানছে, নবীজি খালি ইশারা দিছে, মানুষ পাগল হয়ে গেছে নবীর ইশারা পালন করানোর লেগে। নবীজি যখন মক্কা ইসলাম প্রচার করতে আছে, এই নবীজি যখন মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কিছু লোক মানছে কিছু লোক মানছে না। তারা নবীরে মাইরা লাইব সিদ্ধান্ত হয়েছে। নবীজির আল্লাহ হুকুম করছে আপনি চলে যান মদিনায়। নবীজি চলে গেছে মদিনায়, সুবহানাল্লাহ বলবেন না? কাফের বেদিনেরা মক্কায় বইয়া বইয়া ষড়যন্ত্র করতে আছে, রে মোহাম্মদ যে মদিনায় গেল গা, অনেবারে তো তারা পছন্দ করে। 3 বছর আইয়া তারারে দাওয়াত দিছে, আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ, 3 বার আইয়া নবীজিরে তারা কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হন আমরা আপনার উম্মত। কয় ঠিক আছে বুঝ্য হইন লও। কইছে হ ঠিক আছে। কয় আপনি মক্কায় যখন এত বিরক্ত করে অত্যাচার করে, আপনি আইয়া পড়েন মদিনায়। নবীজি আওয়ার চিন্তা ভাবনা করে লও, আরও কয়টা দিন যাওক, আল্লাহর হুকুম আইক। পরের বছর হ্যাঁ তারা হজ হইয়া সেরা কয়, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি যাইবেনে। নবীজি কয় সময় হয়েছে না, আল্লাহর হুকুম আইক। 3য় বছর আইয়া সেরা নবীজিরে তারা ধরছে, আমরা যাই, পরিবেশ হয়েছে মদিনায়, আপনার তারা নেওয়ানের লেগে পাগল হইয়া রয়েছে। আপনি টেনশন করে না খালি আপনি ফাড়াটা দিয়া দেখেন, মদিনায় মক্কায় অনেক পার্থক্য। নবীজি কয় তোমরা যদি আমার নিতা চাও তাইলে আমি একটু চাচার লোকে বুঝা লই। চাচা আবু তালেব রেগিয়া জিগেছে, চাচা আমার যে তার এমনি মারে ধরে, মক্কা শরীফ টিটকারি মারে, মস্কারা করে, জিনে ধরছে কয়, ফাগল কয়, জাদুঘর কয়। এখন আমি তো মক্কায় আর কুলাইয়া উঠতাম পারতাছি না। মদিনাতে লুক আইছে, তারা দি কয় মদিনা বিলে যাই গেতাম। কয় তারা কয় আছে, কয় আমি কিন্তু তারার লগে কথা কয়াম। সুবহানাল্লাহ কইতেন না? তো চাচা ইসলাম গ্রহণ করছে না, কিন্তু আবু তালেব, এই আবু তালেবে গিয়া মদিনার মানুষটির লগে কইছে, ও তোমরা কি সত্য সত্য মোহাম্মদরে নবী মানো? কয় হ। আল্লাহ কি এক আল্লাহ মানো? কয় হ মানি। কয় তো যদি মানো মোহাম্মদরে তোমরা নিতা চাইলে আমার কোনো আপত্তি নাই, তবে তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, খেয়াল করুন কইলাম কয়টা কথা কইছে, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের পরিবার পরিজন মানে স্ত্রী, তোমাদের কাছে যতটুকু নিরাপদ, আমার বাতিজারে তোমরা যদি এই গ্যারান্টি দিতে পারো তোমরা এমনি নিরাপত্তা দিয়া রাখবা, তাইলে অনুমতি দেন, তাইলে না। সকলে মিল্লা চিল্লান দিয়া কয় আমরা জীবন দেন, নবীর গাও ফুলের টোহা ফটো দিতাম না। সুবহানাল্লাহ কথা না? এই কথা কইছে পরে তখন আবু তালেবে কইছে ঠিক আছে বাতিজা, তার নমুনা ভালোই দেখা যায়, এটি সিটার বাটফার না বোধ হয়, মাশাআল্লাহ কথাবার্তাও সুন্দর, তার কথা ওয়াদা করছে, তুমি এবার যাইতে পারো। আহা নবীজি যখন গেছে দেখেন এই কাফেরের দল মক্কা
এখানে তো মক্কায় তো ইসলাম প্রচার করতো দিলই না, নবীজি গেল গা মদিনায়, ওখানে এখানে বইয়ে বইয়ে মিটিং করে রে মদিনায় যাবাটা গেল গা, তারাও যে আগ্রহ করে নিল, মানুষটিও নম্র ভদ্র, আবহাওয়াও বালা, এবারটার যে স্বভাব চরিত্র মাশাল্লাহ, যেই সুন্দর লেনদেন, যেমনি কথা কয় আইস দিয়া বুঝাইয়া বুঝাইয়া, এবারে যদি কয়দিন যায় দেখবি এবার আর পক্ষে মদিনার সব মানুষ হইয়া যাবো গা, এবার আর পক্ষ হইয়া যাবো গা। সুতরাং চলো এই মদিনায় গিয়া আমরা এবার আর আরেকটা লাড়া দিয়ে আই, এবার আর একটা বাধা দিয়ে আই। যদি মদিনা ইসলাম কায়েম হইয়া যায় তো এই ইসলাম তো মক্কায় হইয়া পড়বো, তো একদিন তো আমরা সেই ধরে খেয়ালাম। সুতরাং চলো আমরা সবাই মিল্লা গিয়া সেটা হ্যাঁ ও বাধা দিই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। যখন এই কথা কইছে কইয়া সেটা তারা মিটিং বইয়া তারা 1000 লোক, একটু পিছনে বাতাসটা লাগা না না ঘুরান যেত না, ফ্যানও বাড়ি খায়। তো 1000 লোক তারা বাছাই করে রেডি করছে। কয় হাজার? আহা, আপনার কি মন খারাপ আপনারা? তো কত কন্যা দি কয় হাজার? 1000 লোক তারা রেডি করছে যেন নবীজি মদিনায় যেন ইসলামটারে ফাঁকাফুক্ত না করতে পারে, তারা মদিনায় গিয়ে আক্রমণ করব। মাত্র নবীজি দাওয়াত টাওয়াত দিয়ে সারছে, কিছু লোক রেডি হইছে। এই কথা নবীজির কানো গিয়া মক্কার এক গোয়েন্দা গোপনে ইসলামের যারা পক্ষের লোক তারা এই মক্কায় ঘুরে গাড়ে তারা কি বুদ্ধি করে এই কথা নবীজির কাছে আবার পৌঁছাই দেয়। তো এই গোয়েন্দারা কইছে, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, গোপন খবর পাইলাম তারা নামের তালিকা করতে আছে, 1000 লোকের নামের তালিকা করছে, তারা মিলে মক্কায় তে গিয়া মদিনায় আক্রমণ করব, আপনি কি করবেন করেন। তো নবীজি মসজিদের ভিতরে বইয়া রইছে, বইয়ে কাঁদতে আছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এইসব বড় বড় সাহাবা যারা, তারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সারা জীবন মক্কায় কানলেন, তখন মদিনা আনলাম, আমরা খুশিবাসী, আমরা তো আপনারা কি কোনো কষ্ট দিছি? আমরা ফলাফাইনে বেড়াইয়া ফুল ছিটাই দিছে, আমরা বেরিয়েতে বেড়াই আপনার এক নজর চাওয়ানের লেগে পাগল হইয়া রয়েছে, আমরা আপনার লোকে জান দে মোয়াদা করে রাখছি, আপনি অহন কান্দেন কিরে? নবীজি বইবে যে কান্দে। এখন এই কথা জিজ্ঞাসা করে নবীজি কইসা, ও আমি কি আর কম দুঃখে কান্দি? আমি খবর পাইছি মক্কায় 1000 লোক রেডি হইতে আছে, এর লেগা কানতে আছে। আবু বকর সিদ্দিক নবীর চরম পরম প্রিয় বন্ধু। আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, নরম মানুষ ছিলেন। উনি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও মক্কায় প্রভাবশালী একটা মানুষ ছিলাম, আমার টাকা পয়সাও ভালো ছিল, আমি ব্যবসা করতাম মক্কায়, কিন্তু আপনার আনিত বিধান, জীবন বিধান কোরআন, আর আপনি নবীকে নবী মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে তারা আমার মতো মানুষের উপরও আঘাত করতে দেরি করে নাই। এই জন্য বাড়িঘর ছাড়ছি, ফলামাইয়া ছাড়ছি, ব্যবসার মালও আনতাম পারছি না, জাগা জমি সব চাইরা আপনার সাথে মদিনায় চলে আসছি। ওরা যখন মদিনায় আইসা আক্রমণ করতে চায়, আপনি কান্দেন না, এবার আর ছাড় দেওয়া হবে না, আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি গরম না নরম? কথা কেন, গরম না নরম? নরম। এবার ছিল শান্ত মানুষ। সব মানুষ তার একরকম হয় না, কেউ আছে যেহেন দিয়া সুই ডুহে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকে, আর কেউ আছে সুইটা বয়াই দিছে টান দিয়া খুললা। সুবহানাল্লাহ কয় না তো? আবু বকর ছিলেন ভদ্র মানুষ, খুব শান্ত মানুষ। এই আবু বকর সিদ্দিক এই শান্ত মানুষ, ভদ্র মানুষটা কই, ইয়া রাসূলুল্লাহ তার লাগিয়া আমরা মদিনায় আইয়া পড়লাম যে তোরা যখন ইসলাম পছন্দ করস না, আমরা মক্কায় মদিনায় যাইমগা, আমরা এখনো আইয়া পড়লাম বাড়িঘর হালাই দিয়া, যেই দুঃখে সব হালাই দিয়া মদিনায় এলাম, এখনো হয়তো চায়, তো আর কি ওরা তো এটা নির্লগে তো ফিটাফিটি হইবই, এটা তো আর কিছু করার নাই, আইতো কর। তইলে আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয়, উমরে কি নরম না গরম? হেবারও তো বইয়ে রয়েছে হন, হেবারাকে ইয়া রাসূলুল্লাহ ইনটেক, আমি তো হনো রইছি। আবু বকর ভাই সব এমনি সেটা গেছে গা, আইতো কর, এখান থেকে আইতো কর। আমরা কি মক্কাতে আউন্না বেড়াই, আমরা সামনে দিয়া দাঁড়াইব এরকম বেড়াই কি মক্কায় আসিলনি? খালি শান্তির লজ্ঞা
খালি ইসলাম ডাল্লাই গিয়া না আইয়া পড়ছি, না হলে আমি উমর বুঝি আউন্না বেড়া, আমার সামনে খেলুন্না বেড়া টাকাটা চিনি না। আপনি টেনশন করেন না, আমরা আপনার পাশে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া সেরা, এই কথা যখন কইছে তো নবীজি কও তোমরা যে এই ইয়া করবা, তার আইলে কি করবা? কি করাম মানে কি? যুদ্ধ হইব না, আমরা রেডি। তো নবী কয় নামলে নামলে কাটা কাটা যুদ্ধ করবা, নামলে তো মক্কা মদিনা মিলাইয়া নাম লেখছে 313 জন। কয়জন? আরে জোরে কথা কোন লাগতো না, কয়জন? সবাই কোন 313 জন। আর হ্যাঁ, এই নবীজির যে সাহাবারা এটিগুলো আমার বাস কারা দিতে পারছে না, যে কেডা মোড়া, কেডা যুদ্ধ করতে পারে, শৈলগত্রে বালা, শৈলের জোর আছে, যাতা দিয়ে হতাইলেতে পারবো, এমনি বাসাই করতে পারছে না। পাইছে 313 জন। একজন হুগাইয়া টুগাইয়া মসমুচ্ছে রয়েছে, এরপরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। তারপরে গিয়া আপনার এই যুদ্ধের ময়দানে যে তরবারি চালাইব, এই তরবারি নাই। তারপরে গোসল করণ লাগে, একটা লুঙ্গি দিয়া 3-4 জনে, একজনে গোসল করে সারলে আরেকজনে দেয় ভিজা লুঙ্গিটা। এমনি এমনি চলুন না মানুষ, 3 দিন পর্যন্ত চুলাত আগুন জ্বলে না, এইরকমও গেছে। এর ভিতরে দিয়া বিছাইরা টিছাইরা দুর্বল অসহায় শৈলগত্র কিচ্ছু নাই, এইরকম পাইছে 313 জনের নাম লেখা সারছে। পরে নবীজি কয় নাম তো লেখছ, যুদ্ধ করাম কেমনে? ইসলাম যদি টিকাইতে হয়, তারা যদি আইয়ে, আমরা 313 জন খেড়ি থাকলে তো হইতো না, কেমনে কিতা করন? ওই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, যুদ্ধ করাম মক্কা মদিনায় সবাই মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব। মক্কার তারা অস্ত্র পাইব গো, তারা তো কোনো মতে জান্ডা লইয়া আইছে, আমরা মদিনার যারা মুসলমান আছি আমরা অস্ত্র সাপ্লাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কয় ঠিক আছে, 313 জনের নাম লেখছে, আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা। ভাই সাহেব, এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হইল, আমরা যখন নিজেরা কই আমি মুসলমান, এত সোজা ইসলাম পাইছেন না। ইসলামটা পাইতে আমরা অনেক কষ্ট হয়েছেও। মক্কা ছেড়ে মদিনায় গেছে, আমি জাজিয়ারা যারার বাড়ি তারারে যদি কই আপনারা হেন ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন পারতেন না, বাড়িঘর হালাই দিয়া আপনারা যা গেউন লাগবো শাহাপুর, আপনারা কইবেন যে হুজুর নাইট্রোল গাছটি লাগাইছি, করা করছে, তারপরে ফহির কেটটা রাখছি, মাছ হালাইছি, আপনি ফিরসাব মানি ঠিক আছে, এ বাড়ি ঘর জায়গা জমি বাপদিনের বিডা এডি হালাই আমি যা গেতাম শাহাপুর, এডি বুঝি কথা? আপনার কাছে এটা যেমন কথা না, এই কথার কথাটায় মক্কার মুসলমানেরা মদিনায় গিয়া ঘটনা ঘটাইছে, ঠিক কিনা কম? তারারও মায়া আছে, তারারও বাড়িঘর আছিল, তারারও জায়গা সম্পদ আছিল, তারারও বউ বাচ্চা আছিল। এত সহজ মনে করেন না বিষয়টা। আমরা তো সহজে ইসলাম পাইয়া লাইছি, বাপ মুসলমান, মাও মুসলমান, মা বাপের ঘরে হইছে মুসলমান, এইটার নাম মুসলমান না। অজাজিয়ার মুসলমান, কুটির মুসলমান, কসবার মুসলমান, মনে রাখবা ইমান বাজারে পাওয়া যায় না। কোটি বাজার ও পাইকারি দোকানে গিয়া যদি চাও 1 কেজি ইমান কিনবা, ইমান বাজারে পাওয়ার জিনিস না, আল্লাহর ভয় বাজারে পাওয়ার জিনিস না। আল্লাহর নবী কয় তাকওয়া হা হুনা, তোমরা আল্লাহর ভয় কারে কয় জানতে চাও? তাইলে যাই না রাখো, আল্লাহর ভয় থাকে অন্তরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কই থাকে? কথা বলা কই থাকে? এটা কেউ দেখে না। 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, মাঝরাত কেউ দেখে না, কেউ জানে না, সবাই ঘুমায়। আপনি টর্চ লাইট দিয়ে টিপ দিচ্ছেন, টেহার নোটটার উপরে গিয়া টর্চ লাইটের টিপটা পড়ছে। আপনি যদি এখন 500 টাকার নোটটা উঠাই ফেলেন, কেউ দেখবে না, কিন্তু এই অন্ধকার রাতেও আপনি টাকাটা ধরেন নাই। আপনার বিবেক বলছে না, এই টাকা ধরা যাবে না, যেহেতু এই টাকা আমার না, এই টাকার দিকে আমি ফিরেও তাকাবো না, ঠিক কিনা? এটার নাম আল্লাহর ভয়, এটার নাম আল্লাহর ভয়। টাকা তো এটা আমার না, তা আমার দরকার কি? এটা যার মধ্যে টাটতে আমি সেটা ফিরেও তো চাই না, এটা আমি ধরিও না। যখন আপনি এমন করে চলতে চাইবেন, তখন আল্লাহ আপনার বুদ্ধি দিব। যখন আপনি আল্লাহর ভয় নিয়ে চলতেন চাইবেন, তখন দেখবেন আল্লাহ আপনার সাহস দিব।
আল্লাহ দেখবেন আপনার না খাইয়া থাকার ক্ষমতা দিব, আল্লাহ দেখবেন আপনার ভিতরে যোগ্যতা দিব। ভাই বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, তো বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, কেন না হইলে কেমনে চলবেন দুনিয়ায়? আমিন কন, যেটা কন। কোন কথাটা কইতাম ইসলাম? বৃষ্টি। তাইলে যেই বৃষ্টিটা দুপুরে হালকা দিছে, মাগরিবের পরে এই বৃষ্টিটা দিলে তো আমরা মাহফিলটা হাঁপতেন, আমরা তো আর করতাম পারলাম না। মেম্বরে এ বইয়ে থাকলো, আমি এই বইয়ে থাকলাম, হইল আমরা হয়তো ওই রান্না বান্না হইলে দুগলা খাইয়া যার চেপাটা গেল গইলে ফের আমি গেলাম গইলে ফের শেষ মাহফিল তো হাঁপতেন। কিন্তু আল্লাহ কি মায়া করছে দেখেন, দুপুরে আল্লাহ হালকা বৃষ্টি দেয়, মাটিটা তো আবার ভিজছেও না, আবার এত ইয়াও না, কি সুন্দর করে আমরা বইয়া শুনতাম পারছি। মাহফিল যে কবুল, এইটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ দিস, আল্লাহ সুযোগ দিস, মাশাআল্লাহ সুন্দর করে। এটাই তো মাদ্রাসা আপনার নাকি? পেছনে আরো ওই দিকে বাড়িতে হইলো মহিলা মাদ্রাসা, হাফিজি। আর এটা কি আমাদের নিজস্ব জায়গা? মাশাআল্লাহ। আমি আইয়া গেলাম, আমি যে গতবার কইয়া গেছিলাম মাদ্রাসার কথা, নমুনা কিতা কই হুজুর নিচতলায় আন্ডারগ্রাউন্ড কইরা একতলা হয়ে গেছে, আরও 2 তলা উপরের দিকে হইব নাকি? তা আমি না তোমার কইলাম 5 তলা ফাউন্ডেশন দিও, 4 তলা দিছো কেন? 5 তলা ফাউন্ডেশন। এমন একটা দিন আইব, টেহা হইব, বিল্ডিং করণের লেগে টেহা হইব, জায়গা পাওয়া যাইত না। এর লেগিয়া আপনারাও যারা বাড়ি ঘরে ঘর করবেন, যতক্ষণ সম্ভব একটু ফাউন্ডেশনটা বাড়াই দিবেন। 5-10 লাখ টেহার লাগিয়া ঝামেলা করেন না। যেমন এই যে আমার নজরুল টিনের ঘর, হ্যাঁ এখন যদি আরও টেহা হয়, এটা ভাঙ্গিয়া নেওয়ার পরে না আবার এটারে ইয়া করতো, বিল্ডিং করতো, বিল্ডিং করলো দিয়া রাখছে কুদ্দুরা করণ যাইব। কিন্তু যদি প্রথমে বুদ্ধি করিয়া আমার রুহানির সন্তান এই দরবারে নাগাইশের প্রতিনিধি মাওলানা আবুল বাশার এবারে যখন কইছে যে হুজুর আমিও তো বাইক, আমি কইছি এত তাড়াতাড়ি না, কমপক্ষে 5 তলা ফাউন্ডেশন যখন দেওয়ান যাইব তখন গড় করতে হইব, যেন সুন্দর করিয়া যেন সময়ে কাজও লাগে। তা আমি কইতাম 5 তলা কইসা করছে 4 তলা, যাক আলহামদুলিল্লাহ 2 তলা পর্যন্ত হয়ে গেছে। 250 মতো ছাত্র আপনারা ফোলামাইয়ে দইডি পড়াইতে আছেন আলহামদুলিল্লাহ। তার ওয়াইফ বড় আলেমা, আলেমা না এমনি আলেমা, কামেল পাস। এটা বড় ভাগ্যের ব্যাপার, কারণ আপনারা পুরাটা এলাকার ভিতরে কামেল ফাঁস একটা বউ বিছেইরা পাইতেন না। এবারে বুদ্ধি করে কামেল ফাঁস বউ বিয়া করছে যেন মাদ্রাসা চালাইতে কামও লাগে। তো নিজেও লেখাপড়া ভালো করে করছে, বউ আলেমা মাশাআল্লাহ। মহিলাদের হাফিজি মাদ্রাসাও আছে, আবার ফলাফেনের মাদ্রাসাও আছে। আমরা কায়দা হয়েছে বালা, আমরা মায়াফান বাইকতে গিয়ে গিয়ে পড়তে পারবো। মাদ্রাসাটা করতে আছে, 2 তলার কাম শেষ হয়েছে, 3 তলাটা করব। তো প্রত্যেক জায়গাত গেলে দিনই প্রতিষ্ঠানের কথা শুনলে আমি কুদুর কথা কই। এই দোয়ার আগে আমরা এখন সামান্য একটু সময় দয়া করে আল্লাহর হস্তে একটা লোক উঠতেন না, এমন একজন আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ আমি 20টা বস্তা, বেশি চাইতাম না, মানুষের টাকা পয়সা তো কম, যে হুজুর আমি ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়া দেন, 1010 টাকা লাগবো 20 বস্তা সিমেন্ট দিতে। আছেন নি একজন? একটা লোক? হ্যাঁ 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 10,000 টাকা। এখান তো 500 টাকা হইলে আনন্দ হয়ে যায়। একটা লোক নাই 10-20 বস্তা সিমেন্ট দেউন না। মাশাআল্লাহ কত 60 বস্তা লোক এখনো বইয়া রয়েছেন, আমার মহব্বতের মানুষ। পারতেন না একজন? একটা লোক নাই প্যান্ডেলটার ভিতরে? আরে ইয়ে মেম্বারের ফেলসাই হয়েছে, মেম্বার সব কি দিত না করছে আপনার? আরে হ্যাঁ বেটা দিব 20 বস্তা। হ্যাঁ ইনশাআল্লাহ আসেননি একজন? 20টা বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, এই জাজিয়ারার জমিনতে যদি আত্রা খালি যায় কল যায় মানবো কবে থেকে? ওই আপনারা মসজিদের সামনে প্রথম আমি মাহফিল শুরু করছি, নাকি প্রথম আসলাম শরৎনগর, আরে গঙ্গানগর আইছিলাম, এরপরে আস্তে আস্তে আগাইছি। তখন আবুল বাশার সব আমার কাছে মুড়ি দইছে না, আস্তে আস্তে মাশাআল্লাহ এখন সব আপনারা আমারই চিনেন, আমি সবাইরে চিনি। 20টা বস্তা সিমেন্ট দেউন না, একটা লোক ফারতেন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক আমার লাগে আল্লাহ, 20টা বস্তা সিমেন্ট আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। রব্বে দরবার শরীফের সম্মানিত ভক্ত মুরিদান, এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 বছর ধরে, আজকের বছর সহ 7 বছর মাহফিল। প্রতি বছরই আমি এসেছি, মাঝে বাদ গেছে নাকি? 1 বছর বাদ গেছে, আর বাকি 6 বছরে আমি ছিলাম। তো এটা একটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে একটা দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহ গোলামকে খেদমত করার সুযোগ করে দিয়েছেন। আপনারা আমার সবাই পরিচিত মানুষ। এইভাবে দাঁড়িয়ে থেকে মাহফিলের পরিবেশটা দয়া করে নষ্ট করেন না। অনেক কষ্ট করে এটা আয়োজন করা লাগছে, একটা লোকও দাঁড়াই থাকা যাবে না। আসাতাজায়ে কেরাম যারা আছেন এবং এলাকার যারা আছেন সবাইকে আদর করে বসিয়ে দেন, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। শিক্ষক মণ্ডলী কই? আমাদের প্রতিষ্ঠানের যারা শিক্ষক মণ্ডলী ওনারা কই? ওনারা তো আপনাদের মেহমান, আদর করে বুঝাইয়া শুনাইয়া বসাই দেন। এলাকার যুবক যারা আছেন, ভাই কথা বুঝেন নাই? এই যে হলুদ গেঞ্জি, আপনি বুঝেন নাই কথা? একটা লোকও দাঁড়াই থাকে, ভাই একটু আসেন। একজন লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে। আপনি ভিতরে আইসা বসেন, সুন্দর করে বসেন। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা ওইখানে আপনি থাইকেন, কেউ আইসা দাঁড়াইতে চাইলে আইনা বসাই দিয়েন। আপনারা বসেন আইসা, মাশাআল্লাহ। এই তো গণ্যমান্য ব্যক্তিবর্গ আইসা পড়তেছেন, আসেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। একটা লোককেও দাঁড়াইতে দিয়েন না। আবার কথা বুঝেন না, আপনি এসে দাঁড়াচ্ছেন কেন এখানে? আবার এসে এখানে দাঁড়াইছে। শক্ত 2-1 লোক দাও। এখানে 2-3 জন দাঁড়াই থাকেন, যেন কেউ এসে দাঁড়াইতে না। বসাই দেবেন, বসার জায়গা না থাকলে এক কথা। এমনিতেই রাস্তার পাশে গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে আবার যদি এত পাশে, আপনারা কথাটা বুঝাইতে পারি নাই আমি, না? কি করবেন দাঁড়াই থেকে? সবাই বসেন, আওয়াজ করেন না। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না। এই এলাকার যারা যুবক, তোমরা যারা আছো, তোমাদের দায়িত্ব আছে মাহফিলটা সুন্দর করা। তোমরা যদি নিজেই বিশৃঙ্খলা করো তাইলে সুন্দরটা করবে কে? তোমাদের কিন্তু বিশাল দায়িত্ব। এই লোকগুলা, এই যে বাচ্চাগুলো এভাবে আওয়াজ করতেছে, শুনেন না আপনি? এই যে লাইন ধরে আসতেছে, কথা বলতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, এটা কি মাহফিলের পরিবেশ থাকে? এটা আপনারা যারা এই এলাকার যুবক আছেন, দয়া করে, যেহেতু বছর একটা মাহফিল প্রতিষ্ঠানের, আপনারা পরিবেশটা নষ্ট করেন না। এদিক দিয়ে অনেক জায়গা আছে, এটা সরাই দেন, ডায়াসটা সরাই দেন এখান থেকে। কথাও বুঝে না, মানুষ বুঝবো কেমনে? তারা এত বুঝে না। কই আছে দুনিয়াতে? আছে নাকি? এই এদিকে ফাঁকা করে দিলে আমাকে দেখতে আপনাদের সুবিধা হবে। ওকে, একটা লোকও দাঁড়াইতে দিয়ে না। যারাই আসেন বসে পড়ুন, আসেন বসে। তা আমরা আপনারা অনুমতি দিলে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকাবেন না। বাবা, এদিক সেদিক তাকাবে না, বিরক্ত করো না। শুধু আমার দিকে তাকাই থাকবেন, মনোযোগের সাথে কথা শুনে। এই যে আমার বুড়াফুত আবু সাইদ কত কষ্ট করে আইসা, কোন সময় বৈশা রয়েছে, আর ফলাফল নেই, আটতে আছে, ঘুরতে আছে, কথা কইতে আছে। আপনি শুধু দাঁড়াই থেকে একটু দায়িত্ব পালন করেন। হ্যাঁ, কেউ কথা বলতে গেলে চুপ করাই দিয়েন। তোমরা বসো,
এই যে ছাত্র ছোট বাচ্চারা বসো এসে ভিতরে, কাউরে কথা বলতে দিয়েন না। আরে তো কাছে দোকান দিতে দিছো কেন? প্রত্যেক বছর বিরক্ত করে ওরা। হ্যাঁ, দোকানগুলো একবারে কাছে হয়ে গেছে, এই যে সামনেই তো দোকান। মাহফিলের একটা পরিবেশ না হইলে মানুষগুলো কত দূর থেকে আসছে, কত গরম, তারপরে যদি সুন্দর একটা বাতাস করুন নাকি বা গিয়ে গেছে নাকি কারবার না, ঘোরানো যাবে না, মাইকে আওয়াজ আসবে। হাত পাখাটা কই? জি, মনোযোগের সাথে আল্লাহর উপরে ভরসা করে আস্তে 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 এইভাবে, হ্যাঁ এইভাবে দেবেন আস্তে আস্তে, পেছন থেকে, আমার মাথায় যেন না লাগে, দূরে থেকে দেন। সবাই পড়েন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে এমনে এমনে মানুষগুলারে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরিক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সামনে যারা বসা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ? আর যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন, চুপ করে, এই যে আপনি আমার দিকে শুধু তাকাই থাকবেন, এদিক সেদিক তাকাই আমি। কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি যদি অন্যদিকে তাকান তাহলে ওয়াজের দিকে আপনার মনোযোগ থাকবে না। এই প্রচণ্ড গরমের মাঝে আসছেনই যখন, দুইটা কথা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এখানে কথা বললেন না তো। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে। সবাই কনা আমিন। জোরে বারবার বলা লাগবে, জোরে কনা আমিন। যখন যেটা বলতে বলি আওয়াজ করে আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের আকল বড় কম, আমাদের বুঝ খুব কম। এমনি চা স্টলও দেখেন যে গরম করে লাইতে আছে হুদ্দা ফাও, এই যেতে এরকম চা স্টল পুরা মাথাত লইয়া লাইতে আছে। তারে যদি জিগান যে আজকে তো সোমবার, তুই সত্য করে কছেন গত সোমবারে তুই রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, তে দেখবেন কইতে পারতো না, তার মনও নাই। তে আইস দিয়া থাকবো, কইব এইটা এমনি কইতাম পারতাম না, বাইতে আই গিয়া। বাইক গিয়া যখন জিজ্ঞেসে সোমবারে কি দিয়া খাইছিলাম, হেবিড়ি এমন জোরে একটা দমক দিছে, এটা লুয়ে বই ঋষি নে খেবে হলো। তাইলে দেখেন গত সোমবারে আমরা কি দিয়া ভাত খাইছি এটা মনে থাকে না, আগামীকাল কি হবে এটা জানার মতো ক্ষমতা মানুষের নাই। তাইলে আমরা এর দূরে দৌড়, আমরা আকলটা তো এর দূরে। আপনি গত বছর আপনার জীবনে কি হয়েছে সবজি কত না মনে নাই আপনার, তো হঠাৎ করে কইছে ওই যে কুডি বাজারও যে তোমার একটা কার্য হয়েছিল, কইছে পরে গিয়া মন হয়েছে, ওই যে মাছ ব্যাপারীর লগে যে ঝগড়াটা হইল, কোনের পরে গিয়া মন হয়, এর আগে মনেও থাকে না।
তাইলে আমাদের আকল কি বেশি না কম? সবাই কথা কইয়েন, বেশি না কম? কম। আমাদের এই যে আমাদের এই স্মরণ শক্তি, এটা কি বেশি না কম? আমরা ভুলে যাই, মনে থাকে না আমাদের। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে চিন্তা করলো, মানুষরে যায় কুদ্দুর আকল দিছি, এটা তো তারা কাজে লাগাইতে পারে না, তারার আকলটারে যেন আবার কাজে লাগাইতো পারে, এইরকম কিছু মানুষ পাঠানো দরকার। সুবহানাল্লাহ কইতেন না? তো যুগে যুগে এইরকম কিছু মানুষ পাঠাইছে, ওনাদেরকে বলে নবী এবং রাসূল। এই নবীদের ক্রমধারায় 1,24,000 বলেন অথবা 2,24,000, সবার যিনি শেষ, সবার যিনি সেরা, যিনি রহমাতুল্লিল হাজুরে কইবেন না, আপনারা মঞ্চে যারা আছেন না কইলেও সর্ব নাকি এই ধুম ধরে বইয়া রয়েছে। রহমাতুল্লিল, এই নবীজি সবার শেষ নবী। এটা কি আপনারা সবাই মানেন? এই নবীর পরে কি আর নবী আছে? এই নবী শেষ নবী। এই ক্রমধারায় বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই নবীদেরকে পাঠাইছে। আচ্ছা, তারার কামটা কিটা? তারার কাজটা হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালতে, অর্থাৎ তারারে শয়তানির থেকে দূরে সরাইয়া তারারে আল্লাহওয়ালা বানাই দেওয়ান, এটা হলো নবীদের কাজ। সুবহানাল্লাহ না? তো নবী তো আদম আলাইহিস সালামের পরে 1,24,000 অথবা 2,24,000 নবী তো আইছে। তা আমরা তো সবাই মিল্লা স্বীকার করলাম আমাদের যিনি নবী তিনি হইল শেষ নবী। তো এরপরে তো নবী আর আসবেন না, যেহেতু শেষ নবী, এরপরে আর নবী আইয়ে কেমনে? তো শেষ নবী যদি উনি হয়, আপনারা এখানে সচেতন বিবেকবান মানুষ, সবাই মন দিয়ে কথা শুনতেছেন, খুব বুদ্ধিমান মানুষ আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, নবী আর আসবেন না এটা আমরা একমত হইছি। আচ্ছা, মানুষ আর আইবনি? মা কথা না, মানুষ আর আইবনিও? তাইলে নবী আর আইতো না, মানুষ আইব। তাইলে নবীদের কাজ আমরা কি টানা কইতাম? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শয়তানি থেকে আল্লাহওয়ালা বানাই দেওয়া নবীদের কাজ। তো নবী যদি না আইয়ে, ওখানে তো কেয়ামতের কিছু কিছু লক্ষণ দেখা দিছে, কিন্তু কেয়ামত তো দেরি আছে। তো এর ভিতরে দিয়ে যে মানুষ হইব, তো নবী না নাবিলে ভালা মানুষ বানাইব। তা আমরা খারাপ হইলে দুষ কি? নবী নাই, তো আমরা ভালো। ছেলেরা বন্ধ করতে গেল, তোমার একটু রাহুল দিছে না আল্লাহ? কথাটা মাত্র গুছাই আনছি, হাতে ফোনে কথা কয়। সবাই কন আমিন। তাইলে নবী আর আইতো না, আমরা একমত। মানুষ আর আইবনি? তো নবীদের কাজ হলো মানুষরে ভালো মানুষ বানান। তো খারাপ মানুষ কি হুদ্দুদি হয়েছে? নবী নাই, এর লেগে তো আমরা খারাপ হইতে আছি। খারাপ কে রে বিচাইরা পায় না। আগের তারা খারাপ হইলে নবী ফাটাই দিছে, খারাপ হইলে নবী ফাটাই দিছে। আমরা তারা খারাপ হইতে আছে, নবী আর নাই, তো আমরা খারাপ হইতে আমরা কি হয়? এইটা নবীজিও জানতো, আমি যে আর থাকতাম না, আমার পরে যে নবী আর আইতো না, কুড়ি তো মানুষ আইব, শরৎনগর ধরো মানুষ হইব, এই ব্রাহ্মণবাড়িয়া তো কসবা মানুষ হইব, ব্রাহ্মণপাড়া বরিশং হইব, সারা বাংলাদেশ হইব, সারা পৃথিবীতে হইব। মানুষ হইতে হইতে 2025 সালে মানুষ হয়ে যাব 800 কোটি। কয় কোটি? 800 কোটি। তো এই 800 কোটি মানুষ, একটাও নবী নাই। হ্যাবলা মানুষ আছিল কম, 20-50 জন মানুষ। 20-50 জন কি মানুষে নাই? আদম নবীরে নবী বানাইয়া বইয়া রয়েছে। সামান্য কয়জন মানুষ হয়েছে, নূহ নবীরে নবী বানাইয়া বইয়া রয়েছে। আর গোটা পৃথিবীতে 800 মানুষ, অথচ নবী নাই। অন কেমনে কিতা কর? নবীজি এটা বুঝছে, আমি যে থাকতাম না, কিছু লোকেরে এই দায়িত্বটা দিয়া যাওয়ার দরকার। বাপে মরার আগে দিয়া ফুতাইতে একখানো কইরা কয়, ফুতরে তোরা তো সবসময় আমারে মান্না চলছ, আমি তো মরা যে গেম, নমুনাটা খারাপ, ডাক্তারেও কইছে বেশি লক্ষণ বালা না, তো তোরার বড় ভাইয়েরে আমি দিয়া গেলাম, তারে তোর আব্বার মতো মান্না চলিস, তে যেমন কয় হগলে মিলমিশ করে চলিস, আমার মরার পরে সারা বেড়া হইস না, তৈলে শত্রুরা তোরারে ধ্বংস করে লাইব। নবীজিও এন্তেকালের আগে ডাক দিয়া কইছে, ও
তোমরা যে মানুষ আইবা, আমার যারা উম্মত নবী দোয়ার আইতো না, আমিও জায়গাইতে আছি, তোমরা চলবা কেমনে? তো তোমরা কিছু গার্জিয়ান দিয়া যায়। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম তারা আমার ওয়ারিস, তারা যেমনে কয় তারারে বুঝ কইরা চলল, তারার কথা মান্যা চলল, যেহেন মানবা এহেন শান্তি পাইবা। যেমন